স্যার এই যে এটার আমি কোথাও খুঁজে পাইতেছি না যে ই এই এইটুক কিভাবে মানে করব, বুঝি নাই কি মানে এই যে প্রবলেমটা এটা খুঁজে পাইতেছি না কোথাও স্যার। দেখো কোথাও কোথাও রো ইউজ করছো কিন্তু উপরে কন্টেইনার ইউজ করো না, খুঁজে বের করো। রো ইউজ ঠিক করছি আছে, কিন্তু এর উপরে কন্টেইনার ইউজ করো না, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, এই এই যে যে স্যার ফার্স্টেই পড়ে গেছে। সো এটার মধ্যে লেখা দাও, এটার মধ্যে লেখা দাও px0 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সরি px px0 না, mx0। আরে এইটাতে না, রো এর মধ্যে লিখতে বলছি। আর তোমার এটাতে রো দেওয়ার কেন দরকার আছে? এটা তো রো এরই দরকার নেই, এটা তো পুরোটা ফুল স্ক্রিন নিবেই। সো রো কেন ইউজ করছো? স্যার ওই ফ্লেক্স করার জন্য ইউজ করছিলাম। এটাতে কেন ফ্লেক্স হবে? কি উপলক্ষে ফ্লেক্স হবে? স্যার এটা ওই যে তুমি এই কেন সমস্যা, সেল ইউজ করছো? স্যার এই যে সমস্যাটার জন্য এই যে এটা নিচে চিপা হয়ে যায়, এই যে উপরের দিকে চলে যায়, এই জন্য হ্যাঁ, উপরের দিকে চলে যায়, এই জন্যই করছিলাম স্যার যে ফ্ল্যাক্স হলে তো আর উপরের দিকে যাবে না, এই জন্য ভাবছিলাম যে এটা দিলে কোনটা হয়তো উপরের হবে। দিকে থাকে না? মানে উপরের দিকে চলে যায় স্যার, এই যে হ্যাঁ, লেখাগুলো সব উপরে উপরে চলে যাইতেছে। এটা এটা ফ্লেক্স দিলেও যাবে, না দিলেও যাবে, কারণ এটা তুমি ক্যাপশন ইউজ করছো। সো ক্যাপশন যখন তুমি ইউজ করবা তখন ওই ক্যাপশন হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করে। ইমেজ ছোট হলে ক্যাপশন উপরের দিকে উঠতে থাকবে, শেষ, সহজ বিষয়। এখন যদি তুমি এইটারে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দাও তাহলে আর উঠবে না, সহজ কথা। কথা বুঝছি? আচ্ছা তাহলে স্যার, জি তুমি স্যার। এই রোটা অফ করে দাও, দেখো যে সেম একই কাজই করবে। এখন যে কাজ করে এটা না থাকলেও সেম কাজই করে। হ্যাঁ, রো লেখা, হ্যাঁ উঠাই দিছে, সমস্যা নেই। হ্যাঁ দেখো কি পরিবর্তন দেখাও আমার। স্যার নিচের ইটা চলে গেছে। আরে মিয়া, তোমার ওই যে ছোট করলে কি হয় সেটা দেখাও মিয়া। এই যে একই তো কথা, একই তো জিনিস দেখাইতেছে। জি স্যার। এখন তোমার এই ইমেজটাকে কি করতে হবে, যে যে আমাদের যে ক্যারোসেল যে আইটেমটা আছে ওই আইটেমের মধ্যে যদি তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দাও তাহলে আর ঝামেলা নাই, তাহলে আর ক্যাপশন দেওয়ার দরকার নেই। সো ক্যাপশন যদি না দেওয়া থাকে তাহলে এটা যতটুকু হাইট থাকবে সবসময় অতটুকু হাইটে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাইতে বাধ্য। বুঝতে পারছি? জি স্যার। করে ফেলো, বুঝছো যে। স্যার এই করতে পারিনি পরে, পরে এগুলো স্যার এই এতটুকুই একটু দেখছিলাম, তারপরে আর দেখিনি স্যার। ওই ডিপটারে কেটে দিও, ওই ডিপটা অতিরিক্ত আছে। ঠিক আছে, হ্যাঁ। জি আর স্যার। আর কিছু? না স্যার, আর নিচের গুলো দেখতে পারিনি স্যার। আচ্ছা, দেখতে থাকো, তাড়াতাড়ি দেখা শেষ করো। জি স্যার। এরপর এরপর কে দেখাবা? আচ্ছা, কেউ হ্যালো যেহেতু স্যার। দেখাবে না তাহলে ক্লাস শুরু করে দেই পিএসপি, কি বলো? স্যার আমি শুধু একটু জাস্ট এই দেখাই স্যার যে আমরা শেষ করছি, যে একটু সমস্যা ছিল। হ্যাঁ দেখাও। ফুটস্টাপ দিয়ে পুরাটা শেষ করছে স্যার, আমরা লেসন শেষ সম্পূর্ণ। দেখতে পারতেছেন স্যার? হ্যাঁ দেখতেছি। স্যার এই যে এইটা স্যার রেসপন্সিভ করার পর সমস্যা হয়। কি সমস্যা? এই যে এইটা স্যার মাঝখানে আসে না। এটা দেখা দেওয়া আছে, ঠিক আছে। এটা সুন্দর করে এইটা কত নাম্বার টিউটোরিয়াল হবে হযরত? 16 নম্বর স্যার। জি স্যার। এটা কত নাম্বার টিউটোরিয়াল হবে ক্লাসে যে দেখা দিছিলাম? এটা স্যার 8 ফুল 19 স্টপ শেষ হইছে কত নাম্বারে? 18 18 19 এরকম হবে স্যার। 17 17 এই তো এরকমই হবে।
স্যার এই যে আপনার বুটস্ট্র্যাপ শেষ করছেন তার কত নাম্বার লেসন এই ক্লাসে শেষ করছিলেন স্যার? হ্যাঁ বুস্টার শেষ হয়েছে 22 নাম্বার ক্লাসে। তো 22 নাম্বার এখন 21 নাম্বার দেখবা 20 21 হ্যাঁ, 22 21 নাম্বার এই 22 তিনটার মধ্যে দেখবে যে এটা করে দেওয়া হয়েছে একবার সুন্দরভাবে ঠিক আছে। বুঝায় দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর নাইলে হজরত বা হচ্ছে ইয়ের সাহায্য নিতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার দেখাই দেব এটা পরে। হ্যাঁ এটা সহজ বিষয়, অত কঠিন কিছু না। জি স্যার। ফাতেমা তুমি তো আজকে দেখাইবা বলছো তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বললাম যে আজকে তো বলছিলা কি কাজ দেখাইবা সব একবারে। স্যার সব তো শেষ করতে পারি না, দেখাবো স্যার। তো দেখাও। স্যার একটু পরে দেখাই। আরে কপাল, এই বাক্স থেকে বাইর করতে হইব। আচ্ছা স্যার এরপরে কে আছো? স্যার রেডি করি নাই। ও দাঁড়ান স্যার দেখাইতেছি। এরপরে কেঠা আছো? আচ্ছা ফাতেমা যদি দেখায় তাহলে ভালো, নাইলে আমরা আমাদের পিএইচপি ইয়াতে চলে যাবো। আর স্যার দেখাবো, দাঁড়ান একটু। আচ্ছা তাহলে আমরা যেটা করব আজকে সেটা নিয়ে আলোচনা করি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। হয়েছে। জি স্যার স্যার। আমরা মূলত আজকে অল্প একটু কাজ করব, তাও আবার হচ্ছে এই ফর্মের উপর, ঠিক আছে? ফর্মটার জি মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি এটা সম্বন্ধে আমরা আইডিয়া নিব। ক্লিয়ার? জি স্যার। এটা সম্বন্ধে আইডিয়া নিতে হলে আমাদের এই পার্টটাও লাগবে সাথে, কোনো সমস্যা নাই, আমরা এটাও নিয়ে কাজ করব। তো আমি চলে যাচ্ছি আমাদের লোকাল হোস্টে। এটা আবার তো কপি পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন 4। ওকে, তাও এটার মধ্যে আমাদের ইন্ডেক্সটা ছিল। হ্যাঁ না, এটা তো পুরোটা নেই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আসা যাবে কতটা। ঠিক আছে। তো যাই হোক, গতদিন আমরা যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, স্ট্রিং, কনস্ট্যান্ট, তাই তো? লাস্ট আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে দেখছিলাম। হ্যাঁ আইলো না যে, কি সমস্যা? স্যার লোকাল হোস্ট গাড়ি চালু করা হয় না। আচ্ছা লোকাল হোস্ট দিয়ে দিলাম। আসেন না তো, অ্যাপাচি চালু করতে হবে স্যার। অ্যাপাচি চালু করতে হবে না। কই গেল অ্যাপাচি? অ্যাপাচি তো স্যার ওই যে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন মেনু। না আসতেছে আর কি, ক্লিক করছে, লোডিং হইতেছে। স্যার হ্যাঁ বলো।
গতকালকে কাজ করার সময় স্যার আমার পিসি অফ হয়ে গিয়েছিল স্যার। Good. ভালো, তার মানে বুঝা গেছে কিছু কাজ করো পিসিতে। না মানে হ্যাঁ বলো, এই ফাংশনে কোনো সমস্যার কারণে হয়তো বা বন্ধ হয়েছে নাকি বুঝতে পারলাম না স্যার, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। দেখো কোনো লুপ টুপ ইয়া হয়ে গেছে কিনা। আর স্যার পরবর্তীতে নাল আসছিল, হ্যাঁ সব ওই ফাইলটা পুরাটাই স্যার নাল আসছিল। আচ্ছা, তার মানে যেটা কোনো একটা গ্যাঞ্জাম হয়েছিল আর সেভ হয়নি। আচ্ছা যাই হোক, হতে পারে। এটা কোনো সমস্যা নেই। দেখো গতকাল তোমরা কোশ্চেন করলা না যে আমি $_ লিখলাম, লেখার পর পিএসপি সেলফ লিখলাম, এটারে কি বলে? এতটুকু পলিসিটারে, এটা হচ্ছে একটা অ্যারে, আর এই অ্যারে ইন্ডেক্স হচ্ছে এটা। খেয়াল আছে আমরা যে একবার আউটপুট দেখাইছিলাম একটা অ্যারে? জি স্যার। গুড। সো আমরা যদি এই জায়গাতে লেখা দিতাম প্রিন্টার, তাহলে কি দেখাইতো? আরে কি কই গেল, প্রিন্ট আর এটার মধ্যে দিলাম $সার্ভার, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই তাহলে দেখো এরকম চলে আসে। কি আসলো তো, এগুলো কি হলো? অবস্থা খারাপ স্যার। অনেক কিছু আসছে স্যার। Sample method guy was the request method. Request time. হ্যালো স্যার কি আছে? আছে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সো এই জায়গাতে আমরা কিছুক্ষণ আগে মানে গতকাল যেটা করছিলাম, এই যে এইগুলা যে বসাইছে এগুলা সব এটার মধ্যেই দেওয়া আছে। তো আমরা যদি এই যে আবার পি করে দিতাম তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হতো। আবার পি, ওকে। এই যে দেখছো, সেই যে আমরা যে php_self ইউজ করছি, এই যেটা কোথায় আছে দেখো, এই যে পাইছি php_self, মানে এই ডেটাগুলো জি স্যার। অলরেডি আমার পিসি থেকে সে নিতেছে। কি কি নিতেছে? ঠিক আছে, আমাদের যে ডিরেক্টরিটা আছে, যে দেখছো ডিরেক্টরি পিএসপি কোথা থেকে পাইতেছে, জ্যাম্পের ভিতরে একটা পিএসপি আছে, সেই পিএসপির ভিতরে এক্সট্রা আছে, এক্সট্রার পর এমআইবিএস আছে। ওকে, মাইস্কুয়েল হোম, ঠিক আছে, জ্যাম্প, মাইস্কুয়েল, ওপেন এসএসএল, সব জিনিস এই যেতে দেওয়া আছে। যেটা হচ্ছে কি, এটা যখনই চালু হয় তখন এটা সকল ডেটাগুলো নিয়ে নেয়। শুধু তাই নয়, দেখো এসটিটিপি ইউজার এজেন্ট, ঠিক আছে। সো এই জায়গাতে আমরা যে যে ইউজার এজেন্ট গুলা কাজ করতে পারবো, সেই জায়গাতে মজিলা 5.0 থেকে শুরু করে, তারপর হচ্ছে এটা উইন্ডোজ, তারপর হচ্ছে অ্যাপেল ওয়েবকিট, এইচটিএমএল লাইক গিকো, তারপর হচ্ছে ক্রোম ভার্সন, হাবিজাবি সব দেওয়া আছে এই জায়গায়। সরছি, তারপর হচ্ছে HTTP অ্যাকসেপ্ট, কি কি জিনিস অ্যাকসেপ্ট করে সব এই যেতে দেওয়া আছে। এটা জাস্ট দেখানোর মূল কারণটা হচ্ছে এটা পুরাটা হচ্ছে একটা অ্যারে, আর এইটা হচ্ছে কি ওই অ্যারে থেকে আমি একটা একটা করে কল করলাম, যেটা আমরা এর আগেও দেখাইছিলাম। দেখো আমরা ওদের ভুলে গেছি, তার এই যে ডেটা টাইপে আছে, এই দেখো জি স্যার। এটা অবজেক্ট দিয়ে কল করছিলাম, আর এই যেতে এই যে নাম হিসেবে ডাক দিছিলাম। এই যে দেখছো $p ফোন, ঠিক আছে, $a এর 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, আর এটাতে ফোন, যে ইন্ডেক্সের নাম ফোন সেটা দেখাইছিলাম। ঠিক সেম এই যেতে কি করা হয়েছে, এটা হচ্ছে পুরাটা একটা অ্যারে, যার আউটপুট আমরা এই যেতে দেখতেছি, এবং ওই অ্যারের মধ্যে যে সকল ইন্ডেক্সের নামগুলো দেওয়া আছে, এটা হচ্ছে কি ইন্ডেক্সের নাম, আর এটা হচ্ছে কি তার ভ্যালু। তো আমরা এই যেতে তাকে কি করলাম, ইন্ডেক্সের নাম ধরে ঢাকছিলাম, তাই সে কি করতেছে ওই সকল ভ্যালু আমাদের দেখাইছিল। ক্লিয়ার?
জি তো এটারে কপি পেস্ট করে রাখি। ওকে, তো এখন আমরা গতদিন জাস্ট সার্ভার নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা ফর্ম নিয়ে কিছু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ফর্ম। এই মহিলা আছে নাকি? ফাতেমা আছো? জি স্যার আছি। গুড। এখন এই ফর্মের সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে আমরা জানবো। এটা টোটাল দুইটা মেথডে কাজ করে। কয়টা মেথড? দুইটা মেথডে। সো আমাদের এই ডকুমেন্টটা দরকার, মানে এই যে এই ডিজাইনটা দরকার, এতটুকু ডিজাইন। ওকে, এতটুকু ডিজাইন আমাদের দরকার। এর জন্য আমার যে কাজটা করতে হবে, এই 30 থেকে সিএসএস, ইমেজ, জেএস, ওয়েব ফন্ট, বেস, এই কয়টা কপি করে নিয়ে আসলাম। কারণ বাকিটা তো করাই আছে। পেস্ট। ওকে, আবার কে জয়েন করলো এখন? তো আমরা কি করলাম, যে বেসটা নিয়ে আসলাম। এখন এই বেজের থেকে আমরা ডেটাগুলো আপাতত নিয়ে যাই। কেটে দিলাম, এই ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ওকে, সেভ করে দিলাম। কারণ আমাদের কি দরকার, ওই সেকশনটা দরকার। ওই সেকশনটা আমাদের করা আছে, তবে আমাদের HTML এ যেতে হবে। এটা আছে না, এটা আচ্ছা, এটা পুরোটা আসছে, এটার ভিতরে আছে। ও 23 নাম্বার ক্লাসে 23-24। দেখো যে যাতে মানে এটা সম্ভবত এই ক্লাসেই দেখানো হয়েছিল বা কিছু একটা। ওকে, হ্যাঁ, ওই যাও। আমাদের কন্টাক্ট পার্টটা দরকার, শুধু ওই ততটুকু আমি কপি করে নিয়ে যেতেছি। দেখছো সুবিধাটা কি, এমনি আলাদা আলাদা থাকলে? জি তো আমরা যদি রিলোড দেই, তাহলে এটা এখন এই যে এরকম আসছে। জি স্যার। ওকে, এখন এই জায়গাতে আমাদের একটা জাভা স্ক্রিপ্টের কাজ করা ছিল, তাই তো? জাভা স্ক্রিপ্টের কাজ আমরা এক কাজটা করবো, এই যে কাস্টম জেএসটা আপাতত থাকুক, এটা সমস্যা নাই। আচ্ছা, এটা অফ করে দিলাম কমেন্ট ট্যাগের মধ্যে। ওকে জি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে PhD টু যে HTML ওই যে স্যার ফটোশপের মাধ্যমে যে করে ওইটা করাবেন না? ওইটা দেখার চাইতে
তোমরা এর চাইতে বেশি এক্সপার্ট আছো, দেখেই পিক্সেল মাপ করতে পারো। ঠিক আছে? জি স্যার। কে ভাই তুমি? আশরাফুল বলতেছিলাম, মানে ওইখানে যে দেখায় স্যার আশরাফুল। প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্রপ করে করে তারপরে স্যার ই করে। হ্যাঁ, ওই ক্রপ করে না, মানে ওইটা মাপ নেয়। ঠিক আছে? আর আমরা ওইটা জি চাইতে স্যার। এক্সপার্ট। আমরা এতদিন ওই পিক্সেল দেখতে দেখতে আমরা মুখস্থ করে ফেলছি। ঠিক আছে? 2 পিক্সেল স্যার বাড়বে স্যার না ওইটা কমবে সেটা আমাদের অলরেডি হয়ে গেছে। ওটার কাজ শুধু মাপ নেওয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, মাপ নেওয়া। আর আমরা কি ওর চাইতে বড় এক্সপার্ট। ঠিক আছে? আমরা এই যেতে দেখলে এটা কত পিক্সেল হইতে পারে আন্দাজ করতে পারি এখন। ক্লিয়ার? আর যারা ওইটা করে, ঠিক আছে, ওইটা দেখতে পারো। ঠিক আছে? ওইটা দেখা তোমার কাছে যতটুক না বিরক্ত লাগবে, ঠিক আছে, আর যতটুক না ধৈর্য লাগবে এর চাইতে কম ধৈর্য এটা করে ফেলতে পারবা। ঠিক আছে? জি এই কারণে, কারণ ওইটা হচ্ছে কি জাস্ট হচ্ছে তোমাকে মানে বোঝানোর জন্য যে ওয়েব ডিজাইন যে কত কঠিন রে ভাই, ওইটা মাপ ছাড়া হবেই না ডিজাইন। ক্লিয়ার? বুঝে আসছে? তুমি চিন্তা করো ফটোশপ খুলবো, খুলে আবার এটা মাপ নিতে হয়, ওরে বাপ রে বাপ, পিক্সেল মাপতে হয়, এটা মাপতে হয়, ওইটা মাপতে হয়। এটা লেগে বংচং বিষয়, আর কিছু না। ঠিক আছে? কারণ ওই তোমার পিএইচডির মতো বা হচ্ছে ওই ইমেজের ফাইলের মতো 100% কেউ করতে পারবে না। ঠিক আছে? হইতে পারে সে কি করবে, ওই জায়গা থেকে মাইপা মাইপা সাপোজ 90% পর্যন্ত আনবে, আর তুমিও কি করবা, তাই না, তুই না 85% বা 80% পর্যন্ত আনবা, সেম কথা। ওইটাও অ্যাপ্রুভাল দিবে, তোমারটাও অ্যাপ্রুভাল দিবে, কোনো প্রবলেম নেই। এরকম না যে তোমারটা 60% আর ওরটা 90% হয়েছে, বিষয় কিন্তু তা না। ওর সাথে তোমার 5% এর মধ্যে পার্থক্য হবে, এর চেয়ে বেশি পার্থক্য হয় না। সেই কারণে আমি ওই জিনিসটা হেট করি অনেক। কারণ আমি যখন প্রথম সাইডে শিখতাম তখন এই ভং ভাঙের জন্য আমার অনেক সময় নষ্ট গেছিল। ক্লিয়ার? এরপর থেকে আমি এটা বাদ, ফাও জিনিসের টাইম নেই। ওকে, আচ্ছা যাই হোক, জি স্যার। এক কাজ করি, তো আমরা এই যেতে ওইটা অফ করে দিলাম। তো দেখো যে আমরা যখন সাবমিটে ক্লিক করি, এটা ডিফল্ট অ্যালার্ট, তো সে কি করতেছে, দেখো যে উপরের দিকে কিন্তু লেখা উঠাই দিছে, তাই না? জি তো আমরা এই যেতে যা যা দিব তাই কিন্তু চলে আসে। ঠিক সেম আমরা নরমালি কিছু বিশেষজ্ঞ ব্যক্তি আছি, আমরা কি করি, অন্যের মোবাইলে বা অন্যের পিসিতে যায় কি করি জানো, এরকম ফেসবুকে আইডি পাসওয়ার্ড দেই। ঠিক আছে? মানে আগে কি করতাম জানো, যে আমাদের যারা বান্ধবীরা ছিল ওদের কাছ থেকে খাইতাম আর কি টাকা, মানে কি ট্রিট নিতাম জোর করে। কিভাবে? ওরা কি করতো, ওদের একটা স্বভাব ছিল, আগে যে একটা রিমেম্বার বাটন ছিল, কি ছিল, রিমেম্বার বাটন, ওইটাতে ক্লিক করে ওরা সবসময় বাসাতেও কি করতো, বারবার পাসওয়ার্ড দেওয়া লাগতো দেখে কি করতো, রিমেম্বারের মধ্যে ক্লিক করে দিত, করে সবসময় এইভাবে করতো। এখন সে ওই ল্যাবের পিসিতেও সেম কাজই করতো। কি করতো, আইডি দিলাম আর পাসওয়ার্ড দিলাম, রিমেম্বার দিয়া সে লগ ইন করতো। আর আমরা তো থাকতাম, যেহেতু আমাদের এক পিসির মধ্যে অনেকের কাজ করা লাগতো, তো এরা যখন যাইতো তখন আমরা কি করতাম, ওই রিমেম্বারটারে উঠাইয়া দেখে নিতাম যে আসলে কি আছে। কিভাবে দেখতাম, সাপোজ এই জায়গাতে আমি কি লিখছি কেউ দেখতেছো? না স্যার। কিন্তু আমি চাইলে এটাকে ইন্সপেক্ট করে এই ফিল্ডটাকে ধরলাম, ধরার পর এই জায়গাতে যে টাইপ পাসওয়ার্ড আছে, এই জায়গাতে আমি জাস্ট লিখে দিলাম টেক্সট, সব চলে আসলো। ক্লিয়ার? ভালো বুদ্ধি স্যার, ভালো বুদ্ধি। এমনি ওদের পাসওয়ার্ড নিয়ে ওই সময় কি করা যেত, ফেসবুকে তাড়াতাড়ি কি করা যেত, রিসেট পাসওয়ার্ড বানানো যেত। এখন তো হচ্ছে 3 স্টেপ 2 স্টেপ ভেরিফিকেশন আছে। এইভাবে তো সব পাসওয়ার্ডই হ্যাক করা যাবে তাহলে, সব পাসওয়ার্ড। ওকে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা কি করে সুন্দরভাবে নিয়ে নিতে পারি। বা আমরা মাঝে মধ্যে কি করতাম, মানে আমাদের বান্ধবীরা এত চালাক ছিল, এরা কখনো এটাকে রিফ্রেশ করারও কি প্রয়োজন বোধ করতো না। ওকে, সো এই জায়গাতে যখনই সে ধরো যে ইমেলটা দিল পাসওয়ার্ড দেওয়ার আগে, মানে আমরা কি করতাম, এটা সাপোজ এই যে এরকম করলাম, এটা রিফ্রেশ, ফ্রেশ না পুরোটা খালি, আমরা কি করতাম, এই জিনিসটা এটা ধরতাম, ধরে এই জায়গাতে পাসওয়ার্ডের মধ্যে এই যে টাইপ পাসওয়ার্ডের মধ্যে টাইপ টেক্সট দিয়ে দিতাম। ঠিক আছে?
বা টেক্সট না দিলেও সমস্যা নেই, টেক্সটের মধ্যে কাজ করতো। তো সেই যেতে পাসওয়ার্ড দিত, দেওয়ার পর সেই যাতে পাসওয়ার্ড লেখা ফেলতো, সে মনে করতো কি এটা মনে হয় এমনই ঠিক আছে, এই পিসির জন্য কি এমনই, আমরা তো পাসওয়ার্ড করে ফেলতাম সাথে সাথে, ঠিক আছে। তো সে তারা কি করতো, এই কাজ করতো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি যে এগুলা লিখতেছি এটা কিন্তু ফেসবুক জানতেছে, জানো এটা? না স্যার। না স্যার। এটা কিন্তু সে ট্র্যাক করতেছে আমি কি পাসওয়ার্ড লিখতেছি, মিলতেছে না, সে কিন্তু ভিতরে অ্যালগরিদম চলতেছে। ওকে, আচ্ছা, কিছুক্ষণ পর আমার জিমেইলেও মেসেজ চলে যাবে, ঠিক আছে, যে এরকম চেষ্টা করা হয়েছে। এই সকল সিকিউর বা জিনিসগুলো আস্তে আস্তে ইবিদ্যাতেও অ্যাড করা হবে আর কি, ওয়ান বাই ওয়ান। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে আমরা যখন এই যে কোনো ইমেল বা পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, সাপোজ আমি এই যে এই টেক্সট, এই কারণে সবাই যখন কারো কোনো পিসিতে ঢুকবা, ঢুকার পর অবশ্যই যে কাজটা করবা একটা রিফ্রেশ নিয়ে নিবা, ঠিক আছে, তাহলে এটা কি হবে, আবার রিসেট হবে। ওকে, এই যে দেখো পাসওয়ার্ড, আবার এই জায়গাতে কিন্তু চালু করা আছে, দেখো ওয়ান থার্ড পার্টি কুকি ইজ ব্লকড। ওকে, সো ওই থার্ড পার্টিরাও কিন্তু তোমার ছেলে কি পাসওয়ার্ড ইমেল এগুলা দেখতে পারে। ওকে, তো যাই হোক, আমি এই যেতে কি করলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। ওকে, গুড, ঢুকে ফেললাম। স্যার মানিকটা কি স্যার? কিছু আসলো? মানিক হচ্ছে আমার ডাক নাম। ওকে, সো আমি কি করলাম, এটা দিয়ে দিলাম। এরপর আমি আবার কি করলাম, আমরা নরমালি যেটা কি করি যে আমরা বিভিন্ন পিসিতে কাজ শেষ হয়ে গেলে আমরা এতটাই ব্যস্ত থাকি, আমরা কি করি, চালাক তো, ধরো যে কয়েকটা ট্যাব খুলছি, আমরা মনে করি কি এটা কাটলাম, কাজ শেষ, তাই না? জি স্যার। তাই তো? কিন্তু যখনই আবার ফেসবুক দেওয়া হয় তখন কি এটা কি লগ আউট দেখাইতেছে? না স্যার, না স্যার। চালাক না? মহিলাদের কাজ হচ্ছে এই কাজ করা, ঠিক আছে, মহিলারাই এই কাজটা সবচেয়ে বেশি করে। সেটা হচ্ছে কি, তারা এই জায়গা থেকে মানে কষ্ট করে যে এই জায়গাতে ক্লিক করলে লগ আউট আসবে, এই ধৈর্য তাদের নাই, কিন্তু বগর বগর করতে পারবো সারাদিন। লগ আউট করে রাখেন স্যার। আমার পিসিতে তো আমার সমস্যা নাই। আসতে বললেন, আশেপাশে ম্যাডাম থাকলে অসুবিধা আছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আমরা খেয়াল করি না, সবসময় মনে রাখতে হবে আমরা যার পিসিতেই চালু করি না কেন, আমরা অবশ্যই এই ইনকগনিটো এই পলিসিতে আমরা সব ওপেন করব, ঠিক আছে, এই ইনকগনিটোতেই আমরা চালু করব। ক্লিয়ার? এই ইনকগনিটোতে যদি আমি ডাইরেক্ট কেটে দেই তাহলে কিন্তু এরপরে আর facebook.com আসবে না। দেখো যে কেটে দিলাম ব্রাউজারটা পুরাটা। আবার এখন যদি আমি ইনকগনিটোতে ঢোকার চেষ্টা করি এবং যদি ফেসবুক লিখি, কি লগইন দেখায়? না স্যার, না দেখায়। আগে কি হইতো সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে কি, এই যে পলিসিটা আছে, এই পলিসিতে দেখো যে আমরা ফর্মটা সাবমিট করলে উপরের দিকে কিছু লেখা আসে, কোন লেখা আসে? না স্যার, উপরে না আসে, কিন্তু এই যেতে দেখো যে আমি কোন ইমেল দিব বা কিছু দিছি বা কিছু আসছে, বা এই যেতে আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, লগইন করলাম, কিছু আসছে এই জায়গায়? না স্যার, আসে নাই। ঠিক আছে, দেখো এই যে লগইন অ্যাটেম্প অলরেডি সে কাউন্টডাউন করা শুরু করে দিয়েছে, এই নামে কেউ লগইন করতে চাচ্ছে। কিন্তু আমি এই জায়গা থেকে যদি এই মেথডটা চেঞ্জ করে দেই তাহলে দেখবো উপরে আমার ইমেলটাও শো করবে। সেটা হচ্ছে আমি এই ফর্মটাকে ধরলাম, দেখো কতগুলো ইনপুট আছে এটার ভিতরে হিডেন, অনেকগুলা কাজ করে সিকিউরিটির জন্য। এই দেখো এই ফর্মের মধ্যে দেখো এই যে মেথড হিসেবে লেখা আছে পোস্ট, কি লেখা আছে? পোস্ট। আমি যদি এই জায়গাতে গেট মেথড বানাই দেই এবং আমি যদি এখন এটাকে
লগ ইন করার চেষ্টা করি, এই দেখো উপরের দিকে চলে আসবে। কত বড় ইউআরএল, এই যে সি পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা একটু অন্যভাবে তারা কি করে, আবার নতুন ভাবে তারা কাউন্টডাউন করায়, বাট এগুলোও ব্রেক করা যায়, ঠিক আছে, বের করা যায় পাসওয়ার্ড হ্যাশ কোড বানায় নেয় এরা। পলিসি দিয়ে। হ্যাঁ, হ্যাশ কোড বানায় ফেলে ডাইরেক্ট। এই দেখো আমার জিমেইলটা এই জায়গাতে দেখাইতেছে, কিন্তু কিছুক্ষণ আগে দেখায় নাই, দেখছো? জি ক্লিয়ার। তো আমি যদি পলিসি করে আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা দেখতে চাই, এটা চাইলে বানানো যায়। আমরা কি করতাম জানো, মাঝে মধ্যে এরকম কি করতাম, যে রাইট বাটন ক্লিক করে এই মেথডটা গেট করে রাখতাম, পরে উপরে ইউআরএলটা আমি পড়তে পারতাম, তখন আমরা ওইটার মাধ্যমে পাসওয়ার্ড নিয়ে নিতাম। ওকে, যেমন হচ্ছে আমি এই জায়গাতে এই যে নেম দিলাম, ঠিক আছে, ইমেল দিলাম, সাবমিট করলাম, দেখো উপরে কিন্তু এটা লেখাটা চলে আসে, এই যে নেম পাইছি, ইমেল। আর পাসওয়ার্ড যদি আমি এই যে নিচেরটাতে ধরো যে এটারে পাসওয়ার্ড মনে করলাম সব নাম্বার, দেখো এটাও কিন্তু এই জায়গাতে আসবে। ওকে, দেখছি। এখন আমি ধরো যে এটার যে টাইপটা আছে সেটার পাসওয়ার্ড বানাই দিই, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ঘটনাটা কতটা জটিল। তো এই জায়গাতে টেক্সটের জায়গাতে দিলাম পাসওয়ার্ড, আবার কি ওকে। সো এটার মধ্যে এখন যা টাইপ করব, দেখো 01683432790। এখন দেখো যে আমি যখন এটাতে সাবমিট করব দেখবো যে এই লেখাটাই আছে, দেখো পাসওয়ার্ড কিন্তু এই যে কি দিলাম সেটাই কিন্তু আসছে। ক্লিয়ার? তার মানে কি পাসওয়ার্ড আমরা যাই দেই না কেন এই জায়গা থেকে এটা সহজেই শো করবে। সাপোজ আমি যদি আবার এটাকে একটু চেঞ্জ করে দিই, আবার এই জায়গাতে পাসওয়ার্ড দেই, ওকে। সো এখন আমি এই জায়গাতে দিলাম যে কিছু একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, কি লিখছি নিজেও জানি না, এখন সাবমিট দিলাম, আসছে এই যে পাসওয়ার্ড হচ্ছে এই যে এরকম। ক্লিয়ার? যা যা টাইপ করছি সব এই জায়গাতে চলে আসছে। ওকে, সো এইভাবে কি করা যায় যে আমরা চাইলে বিভিন্ন মানুষের কাছ থেকে সহজেই পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারি, যেটা সে নিজেও জানে না, বাট আমরা কাজ সেরে ফেলাইছি। সো এইভাবে কি করতাম, পাসওয়ার্ড চেঞ্জ করে পরে বলতাম যে ওটাতে মেসেজ দিতাম, ঠিক আছে, যে তোমার এই জায়গাতে পাসওয়ার্ড হ্যাক। ওকে, তখন সে কি করতো, তাহলে কেমনে দিবি, বার্গার খাওয়া, ঠিক আছে, খাওয়া খাওয়া, এটা খাওয়া ওইটা খাওয়া, খাওয়াই তো এরপর পাসওয়ার্ড দিয়ে দিতাম, এরপর শিখাই দিতাম এই কাজ করবি না কখনো। সো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে মেথড হচ্ছে মূলত দুই ভাবে ইউজ করা হয়, একটা হচ্ছে গেট মেথড, আমরা যদি মেথড না লিখি এটা কি ডিফল্ট গেট মেথড, আর যদি আমরা হিডেন রাখতে চাই তখন আমাদের পোস্ট মেথড লিখতে হয়। কি মেথড লিখতে হয়? পোস্ট মেথড। সাপোজ আমরা এই জায়গাতে যখনই দেখো এই যে এই জায়গাতে কোনো মেথড লেখা নাই, তাই এটা কাজ করছে, আমরা যদি এই জায়গাতে লিখে দিই মেথড ইকুয়াল পোস্ট, তাহলে দেখবে কি এই যে আমরা যখন সাবমিট করব তখন আর এই যে এই লেখাগুলো আর দেখা যাবে না। এই দেখো আমি সাবমিট করতেছি, এখন কি আর কোনো লেখা আসবে? আসে না, কোনো লেখা আসে না। কিন্তু এটা যখনই আমরা দিতাম না তখনই কি এটা দেখাইতো। দেখো এই যে এটা সেভ করলাম, সেভ করে রিলোড দিলাম। তার মানে না দিলে কি স্যার ডিফল্টে ওটা গেট মেথডটা ইন্টারনালি কাজ করে নাকি? রাইট, এটা গেট মেথডে কাজ করে, কিন্তু আমাদের পোস্ট মেথডে নিতে হলে আমাদের অবশ্যই এই যেতে কি লিখতে হবে, মেথড পোস্ট লিখতে হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। পরিষ্কার। এখন আমরা কি করতে চাই, এই যে আমরা যে এই জায়গাতে যে সকল ডেটাগুলো দিব, এই সকল ডেটাগুলো আমরা পিএইচপি এর মাধ্যমে কালেক্ট করতে চাই। ওকে, কিভাবে কালেক্ট করব সেটা হচ্ছে বিষয়। ওকে, সো কালেক্ট করার জন্য আমাদের কি করতে হয়, অ্যাকশন লিখতে হয়। কি লিখতে হয়? অ্যাকশন, মানে সে কোন পেজে যাবে। ওকে,
সো আমি দিয়ে দিলাম অ্যাকশন। এই অ্যাকশন যে পেজটা আমি বানাবো সেটার নাম দিলাম সাপোজ validation.php। ও আচ্ছা, আমরা তো কন্টাক্ট মেল, তাই তো কন্টাক্ট মেল.php নামে একটা ফাইল করব, সেটার মধ্যে আমরা এটার ভিউগুলো দেখতে চাই, যেহেতু কন্টাক্ট মেল নিয়ে কাজ। কি লিখলাম? কন্টাক্ট mail.php। ওকে জি স্যার। এখন আমরা কি করব? কন্টাক্ট মেল.php নামে আমার একটা ফাইল বানাইতে হবে। ব্যাকে গেলাম, ব্যাক এই তো চলে আসছে। আমি কি করলাম? এই যে এই পিএসপি ফাইলটারে আবার কপি পেস্ট করলাম, বা এই যে সুপার গ্লোবালটারে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে এটারে রিনেম করে দিলাম কন্টাক্ট মেইল। ওকে জি, এটাও চালু করলাম। ওকে হয়ে গেল। এই কন্টাক্ট মেইল, আচ্ছা এমটা বড় হাতের দিয়ে দিই। ওকে কন্টাক্ট মেইল.php। ওকে এখন আমি এই জায়গাতে জাস্ট পিএসপি এর মধ্যে লিখে দিলাম ইকো হা হা হা। ওকে ওকে তো আমরা রিলোড দিব, সাবমিট করলাম, চলে গেল কোথায়? কই চলে গেল? কন্টাক্ট মেইল.php। আর সাথে কি এই ইমেলের ডেটাগুলা, এই যে নেম, ইমেল, ফোন, মেসেজ, এগুলারও কি ডেটাগুলো এই যেতে চলে আসলো। কিন্তু এটা কিভাবে দেখবো, তাই না? এটা এখানে কিভাবে দেখবো? ওই যে আমরা কয়টা মেথড বানাইছি, এই তিনটা মেথড হচ্ছে কি রিকোয়েস্টের সাথে সম্পর্কিত, মানে আমরা ফর্ম সাবমিশনের সাথে সম্পর্কিত। সো আমরা এই যেতে কি করব? প্রিন্ট আর করব সব। ঠিক আছে, এটারে বানাই দিলাম প্রি। এটাতে দিলাম প্রিন্ট আর আমাদের প্রথম যে সুপার গ্লোবাল দিলাম সেটার নাম কি? $_get। ওকে তারপর আমরা একটা ব্রেক দিব, বিআর, তারপর আমরা কি দিব? পোস্ট, তাই তো? জি স্যার। আরে পি আরে বেটা, এগুলো কিন্তু সব বড় হাতের হয়। দেন আবার কন্ট্রোল ডি, এবার দিয়ে দিলাম রিকোয়েস্ট। এখন আমরা রিলোড দিয়ে দেখবো এই হাহার মধ্যে কি কি আসছে। দিলাম রিলোড, আসছে? কোনটা কোনটা আসছে? আচ্ছা আমরা এর উপরে ইকো দিয়ে দিই, নেম, ইমেল, ফোন, মেসেজ। এটা হচ্ছে গেট মেথড। এটা হচ্ছে পোস্ট মেথড, এটা হচ্ছে যদি আমরা রিলোড দেই তাহলে দেখো, তার মানে গেট মেথড কাজ করছে আর রিকোয়েস্ট কাজ করছে, পোস্ট কাজ করছে? কাজ করে না, কারণ এটা কোন মেথডে আসছে? গেট মেথডে। গেট মেথডে, তাই গেট মেথড কাজ করছে আর রিকোয়েস্ট মেথড কাজ করছে। এখন যদি আমরা এখানে পোস্ট মেথডে দেই, এখানে পোস্ট করতে আমরা যদি এই মেথডটাকে এখন পোস্ট বানায় দেই তাহলে ওটা কাজ করবে, তাহলে গেট কাজ করবে না। বাকি সবগুলো কাজ করবে আমাদের না। এখন কি করতে হইব? একটু ব্যাকে যাইতে হবে, এগুলো আবার ডিলিট করলাম। এখন যদি আমরা পোস্ট করি, মানে সাবমিট করি, দেখো এখন এই পাশে কোনো কিছু নাই, প্যারামিটার নাই, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে দেখো গেট মেথড আর কাজ করছে,
না কাজ করে নাই। কোনটা কাজ করছে? পোস্ট মেথড। আর রিকোয়েস্ট ওটাতে কাজ করে। কেমন বেহায়ার চিন্তা করো। গেট মেথডে একটা কাজ করবে, পোস্ট মেথডে পোস্ট মেথডের কাজ। বাহ, ভেরি ইন্টারেস্টিং। রিকোয়েস্ট মেথডটার কাজ কি স্যার এটা? হ্যাঁ, রিকোয়েস্ট মেথডটার কাজ অ্যাকচুয়ালি এখানে বুঝি নাই। মানে রিকোয়েস্ট মেথডটার কাজ কি স্যার? মানে আমরা তো নরমালি মেনশন করি গেট মেথড, মানে যদি না করি তাহলে ডিফল্টে গেট মেথড হয়। এই জায়গাতে কোনো আদারওয়াইজ আমরা রিকোয়েস্ট মেথড হয় না, ঠিক আছে? রিকোয়েস্টটা মূলত ইউজ করা হয় যে আমরা যে কোনো মেথডে পাঠাইলে এটা সে রিসিভ করবে, ঠিক আছে? ক্লিয়ার? বা আমরা যদি কোনো ফর্ম সাবমিশনের জন্য কোনো কাজ করতে চাই, চাইলে আমরা এই ভেরিয়েবলটা আলাদাভাবে ইউজ করতে পারি। বুঝতে পারছিলাম? জি ক্লিয়ার? তার মানে দেখো যে আমরা পোস্ট মেথড, গেট মেথড ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। কারণ কোনো কোশ্চেন থাকলে বলো, কারণ ব্রেকের পর আমরা এটার কাজ শুরু করব। এখন পর্যন্ত জাস্ট তোমাদের এটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কি মেথড কি, কিভাবে ইউজ করা হয়, আর অ্যাকশনটা কিভাবে কাজ করে। বুঝতে পারলাম? ক্লিক করার সাথে সাথে সে এই পেজে চলে যেতেছে, এবং এই পেজে যাওয়ার পর এই পেজের থেকে আবার কি করতেছে, আমরা কোন মেথডে এটা কাজ করতেছে সেটা আমরা একটু চেক করে দেখলাম। ক্লিয়ার? এবং ইউআরএল এ আমরা দেখলাম যে এগুলার ভিউর মধ্যে ভিন্নতা কি। যখনই গেট মেথড থাকে এই জায়গাতে কি থাকে, আলাদা প্যারামিটার গুলা থাকে, ঠিক আছে? আর যখন পোস্ট থাকে তখন কি এটা থাকে না। এই দুইটার মধ্যে, গেট আর পোস্টের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? পোস্ট, সহজ বিষয়। আর কোনটা সবচেয়ে ফাস্ট কাজ করে? আর কোনটা সবচেয়ে দ্রুত কাজ করে? গেট। গেট সবচেয়ে দ্রুত কাজ করে, কম এমবি কাটে, ঠিক আছে? ইন্টারনেট কম কাটে। কিন্তু পোস্ট মেথড কি করে, সে একটু স্লোতে যায় এবং হচ্ছে কি সে একটু এমবি বেশি কাটে। কারণ হচ্ছে সে টোটাল ডাটাটা এনক্রিপ্ট করে না দেখায় নিয়ে যায়। আর এটা হচ্ছে ভাই দেখবে তো কি হয়েছে, জানুক দেশবাসী, তাই না? জানুক সর্বজন, তাই না? কি জানি একটা গান আছে। জি স্যার। হ্যাঁ হইব আর কি। এই আর কি গেট মেথডের অবস্থা হচ্ছে কি, এই জায়গা তো কাজ করবে, এই জায়গা তো দেখাই দিবে যে কি আছে কি যাইতেছে, কোনো, ঠিক আছে, কোনো হাইড এন্ড সিক নাই, ঠিক আছে? তার মানে স্যার পোস্ট মেথডটা তো মোর সিকিউর অ্যাজ কম্পেয়ার গেট মেথড। বুঝি নাই। মানে পোস্ট মেথডটা তো স্যার এটা মানে অনেক সিকিউর গেট মেথডের চাইতে। হ্যাঁ, আমরা এই যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ম্যাক্সিমাম কাজগুলো কি পোস্ট মেথডেই করি। ওকে, অল্প একটু কাজ, যেমন হচ্ছে তোমাদের এই যে এই বিদ্যার মধ্যে শুধু পদে সাবস্ক্রাইব করার জন্য যেটা আছে সেটা হচ্ছে কি গেট মেথডে করা। এই যে এটা, আর স্যার আউটপুট ডেটাগুলো এটাও পোস্ট মেথডে করা। মানে কোয়েরি সেটা হচ্ছে আমাদের আউটপুট যে ডেটাগুলো আমরা দেখলাম, ওই যে আমরা যখন ইনপুট দেই সেটা আমার পিএইচপি তে চলে আসতেছে। সো এখানে কি কোনো এক্সেল কোনো শীট কি অ্যাড করা যায় কিনা কোন আছে কিনা? কি মানে এক্সেল, একটা এক্সেল ফরম্যাটে যেমন ডেটাগুলো যখন অনেকগুলো ধরেন থাউজেন্ড অফ পিপল যখন আমাকে ইনফরমেশনগুলো দেওয়া হয় সবগুলো তো একটা জায়গায় আসবে না। এটা স্যার নেক্সট দেখাবেন না, কোনো অপশন নেই এরকম? না, আমরা তো ডাটা স্টোর করতেছি না, ডাটা স্টোর তো আলাদা বিষয়, ঠিক আছে? ওটা তো মাইএসকিউএল কাজ আছে, এটার জন্য ডেটাবেজ আছে, ডেটাবেজে কাজ হবে। জি স্যার। আর এটা তো ডেটাবেজ না, এটা জাস্ট হচ্ছে আমরা ফর্মটা প্রসেস যে তথ্যগুলো আছে এটা আমরা মেসেজে পাঠাই দেব। যখন ডেটাবেজে যাবে সেটা তো অনেকটা এক্সেল এর মতোই কাজ করে, ঠিক আছে? ওকে স্যার, রিকোয়েস্ট মেথডটা স্যার দুইটার বেলায় কাজ করবে, কোনোবারই শো করবে না উপরে ইউআরএল এ। রিকোয়েস্ট মেথডের জন্য কোনো মেথড লাগে না, ঠিক আছে? রিকোয়েস্ট এমনিই কাজ করে, ঠিক আছে? আচ্ছা, মানে শো করবে কিনা স্যার উপরে? কি শো করবে? যে ইউআরএল এ তো। আরে ভাই এতক্ষণ কি বুঝাইলাম, গেট মেথডে শো করে আর হচ্ছে পোস্ট মেথডে শো করে না, আর এটা সবারটাই নেয়। কি বুঝলাম?
কি বুঝলা? সবারটা নেয় কিন্তু স্যার হ্যাঁ এখন বলো কি বুঝলা? আপনার রিকোয়েস্ট ওইটা ইউজ করার জন্য এরকম কোনো মেথড নাই, এটা জাস্ট ওই যে ডাটাটা যে নিচে রিসিভ যে করছে রিকোয়েস্টটা পাঠাইছে সেটারই একটা আর কি, এটাই তার এটা কাজ, দেখানোর জন্য। সে ডেটা রিসিভ করবে, এটার জন্য কোনো মেথড প্যাটার্নের বিষয় নেই। গেট আচ্ছা স্যার মেথডেও সে বুঝতে ডেটা পারছি। রিসিভ করবে, সে পোস্ট মেথডেও ডেটা রিসিভ করবে, তার কাজ হচ্ছে ডেটা রিসিভ করা, আর কোনো কাজ না। এটার জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা মেথডের বিষয় থাকে না। কিন্তু আমরা যদি এই পোস্টের মাধ্যমে দেখাইতে চাই বা গেটের মাধ্যমে দেখাতে চাই তখন আমাদের মেথডের বিষয়, যে আমরা এই যেতে মেথড কি লিখতেছি, এই যেতে ফর্মে মেথড কি লিখতেছি। যদি মেথড না লিখি তাহলে এটা গেট মেথড অটোমেটিক, আর যদি পোস্ট লিখি তাহলে পোস্ট মেথডে যাবে। ক্লিয়ার? জি স্যার। আর এর জি রিকোয়েস্টের স্যার। কাজ হচ্ছে সে ডেটা গ্রহণ করবে, সে আল্লাহ যে মেথডই থাকুক না কেন, এই যেতে যেটাই লেখা থাকুক না কেন, গেট থাকুক আর পোস্ট থাকুক, পোস্ট থাকুক। এটা তার কোনো ব্যাপার না। ডেটা সার্ভারে মোট ডেটা কথা হচ্ছে ঢুকছে, স্যার মানে এই পেজে ডেটা ঢুকছে, সে এটা রিসিভ করবে, এটা হচ্ছে বিষয়। মানে রিসিভিং এন্ডে স্যার ওই কি বলে যে রিকোয়েস্ট মেথড রিসিভিং এন্ডে সিবলিং হিসেবে কাজ করবে, ব্যাপারটা কি এরকম? কি মানে পোস্ট অথবা গেট যেটাই থাকুক, মানে রিকোয়েস্ট মেথডে মানে রিসিভিং এন্ডে আর কি আউটপুটে শুধুমাত্র রিকোয়েস্ট এটা থাকবেই ফিক্সড, আপনি গেট ডিফল্ট গেট দিলেও থাকবে, পোস্ট দিলেও থাকবে। রাইট, ওকে। আর আরো বেশি জানতে চাইলে এই যে এই জায়গাতেও আছে php.net। ও যদি না তাহলে এই associative array that default contains the contents কার, এই দুটো শুধু তাই না, সে কুকিজের ডেটাও ধরে, ঠিক আছে? গেট মেথড পোস্ট মেথড শুধু তাই না, সে কি করে, এর হচ্ছে যে ডেটা সে পাইলে সে ওই ডেটাটা রিসিভ করে, সোজা কথা। বুঝতে পারলাম? তো এইগুলা পড়তে পারো। আরো জানতে চাইলে এই যে নিচে অনেক সুন্দর করে তারা বলে দিচ্ছে, ঠিক আছে? তো সে সেশনের ডাটাটা ক্যাচ করতে পারে না, সেশন এইটার ডাটাটা ক্যাচ করতে পারে না, কুকি ডাটাটা ক্যাচ করতে পারে। ডিফল্ট আসলে সুবিধাটা কি স্যার? ডিফল্ট আসলে সুবিধাটা কি স্যার? কোনটা ডিফল্ট? ওই যে রিকোয়েস্ট যেটা ডিফল্ট আসতেছে আমার গেট বা পোস্ট লেখার পরে। ইউজ করি না, আমি তো রিকোয়েস্ট ইউজ করি না, ঠিক আছে? গেট বা পোস্ট মেথড লেখার পরে এটা তো ডিফল্ট চলে আসতেছে, তাহলে এর সুবিধাটা কি? মানে না আসলে অসুবিধাটা কি ছিল? আচ্ছা, না আসলে সুবিধা বুঝি নাই। মানে স্যার গেট পোস্ট লিখলে তো আমরা ওইটার আউটপুট পাচ্ছি, হ্যাঁ, তো রিকোয়েস্ট তো দরকার হচ্ছে না, তাহলে ডিফল্ট আসতেছে, না আসলে কি অসুবিধাটা হইতো স্যার আসলে? ওটা দরকার নাই তো, এটা আমাদের দেখানোর জন্য দেখাইছে, ওটার এমনি ইউজ নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি জাস্ট তুমি যদি মাল্টিপারপাস ইউজের দরকার পড়ে তখন এটা মাঝে মধ্যে লাগে, ঠিক আছে? যে তুমি একটার জন্য তুমি পোস্ট মেথডের কোয়েরি রাখছো আর একটার জন্য গেট মেথডের কোয়েরি রাখছো, সে দুটোতেই আউটপুট দিয়ে দিবে একই ভ্যালু, ঠিক আছে? এটা বুঝতে পারছিস? ভাই ওই যে পিএসপি কোডে আমাদের ওখানে রিকোয়েস্ট তিনটা মেথডই কি বলে যে ওখানে মেনশন করা আছে, দ্যাটস ওয়াই তিনটা দেখাচ্ছে। হ্যাঁ, যখন কাজ করবে তখন রিকোয়েস্ট মেথড দিবে না, আসবে না। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট মেথড দিয়ে কাজ করব না, তো জাস্ট দেখানো হয়েছে যে এটা দুটোর জন্য, এটা জাস্ট কোনো একটা পেজে যদি ডেটা ঢুকে সেই ডেটাগুলো সে কি করে, ক্যাচ করে, সেটা যে ডেটাই হোক না কেন, যে মেথডেরই হোক না কেন আর কুকির হোক না কেন, সে কি করে এটা ক্যাচ করে ধরতে পারে। বুঝতে পারলাম? সে হচ্ছে মাল্টি ট্যালেন্ট, সে গ্রাফিক ডিজাইনও পারে, সে ওই তোমার ওয়েব ডিজাইনও পারে, সে ডিজিটাল মার্কেটিংও পারে। বুঝতে পারছিস? স্যার সব বাড়িতেই খায়। অবস্থা বুঝা যে এটা দরকার। এখন তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে পোস্ট, তুমি যদি গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাপ্লাই করো তাহলে গেট, ওকে? আর তোমারে বলছে যে আমাদের একজন বিশেষজ্ঞ দরকার, এখন তুই বিশেষজ্ঞ সবগুলা দরকার, তখন তুমি রিকোয়েস্ট দিয়ে দিলা, শেষ কাম সাফা। বুঝে আসছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, রিকোয়েস্টের মাঝে মধ্যে আমাদের কিছু কিছু ইয়া থাকে, পলিসি থাকে,
ওই পলিসির কারণে আমাদের মাঝে মধ্যে রিকোয়েস্ট ইউজ করতে হয়। বিশেষ করে আমরা যখন ফ্রেমওয়ার্ক ভিত্তিক কাজ করি তখন আমাদের রিকোয়েস্টের কাজটা একটু বেশি চলে, ঠিক আছে? কারণ আমরা চেক করে আরেক জায়গায় এবং ভ্যালুটা রিসিভ করার বিষয়টা থাকে, তখন আমরা এটার মাধ্যমে রিসিভ করি, বুঝতে পারছি? এটা কোন মেথড সেটা চেক করে আরেক জায়গায়, বুঝতে পারছি? তারপরে এই ডেটাটা যখন আরেক জায়গার মধ্যে পাঠাইতে চাই, মানে এক পেজে থেকে আবার আরেক পেজে ডাইভার্ট করাই, ওই সময় আমরা এটা গেট মেথড বা পোস্ট মেথড দিয়ে রিসিভ করাই না, আমরা রিকোয়েস্ট মেথড দিয়ে রিসিভ করাই, বুঝতে পারছি? বলে বুঝবা, মানে একটু বড় হইলে বুঝবা, ঠিক আছে? ছোট মাথাতে বুঝবা কম, ঠিক আছে? সো আমরা সবাই 10:40 ফেরত আসবো, ঠিক আছে? 45-এ, ঠিক আছে? এরপর আইসে আজকে আমরা ফর্মের কাজ শুরু করব। ওকে, ঠিক আছে স্যার। গুড, ঠিক আছে স্যার চলছে স্যার দেখি তাহলে কি কিসের সমস্যা? স্যার ভ্যালিডেশনটা কাজ করতেছিল কিন্তু হঠাৎ করে কাজ করতেছে না স্যার। এই জায়গায় ব্রাউজার বলতেছে এই জায়গায় ভুল, কিন্তু স্যার আমি বুঝতেছি না এই জায়গায় কি ভুল। ওই যে লেখাই তো আছে আনডিফাইন্ড টোকেন, কি দেখ টোকেন। জি স্যার, কিন্তু টোকেন স্যার এসটিএমএল এ যাবো, সিনট্যাক্স এরর আছে একটা, ওই যে যেটা লেখাই আসছে সিনট্যাক্স এরর, যে কোনো জায়গাতে একটা সিনট্যাক্স এরর হইছে। ওকে, এটাই তো স্যার বুঝতেছি না আসলে কি করব। আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে দেখি। কি বাদ দিয়ে দেখ? ওই জায়গাতে তো এরর নাই, এরর আরেক জায়গাতে হইতে পারে, অন্য জায়গায় হইতে পারে। ওকে স্যার এটা ঠিক ছিল, পুরোপুরি ঠিক ছিল স্যার, কিন্তু হঠাৎ করে এরকম করতেছে। হঠাৎ করে না, গুড, হঠাৎ করে করাও কিন্তু ভালো। স্যার আমি কিছুই করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা কিছু না করলে তো আর ঝামেলা নাই। এই যে তুমি ইফ কন্ডিশনের ভিতরে ইকুয়াল ইকুয়াল ফলস দিছো, তারপরে তুমি কেন সেমিকোলন দিছো? এই জায়গায় কন্ডিশনে কখনো সেমিকোলন হয়? স্যার এটা না দিয়েও দেখছি স্যার। কি দেখি? হ্যাঁ না দিয়ে দেখছো না? এই যে স্যার সেম জিনিস। এখন তো দেখাইতেছে আরেকটা, এই যে রিটার্ন ফলস এটার মধ্যে আছে। এই যে কি লেখছে, এই যে মাই ভ্যালিডেশন ইজ নট ডিফাইন্ড লেখা আছে, আর ওই টাইমে তোমার সিনট্যাক্স এরর ছিল, আর এখন লেখা আছে মাই ভ্যালিডেশন। স্যার প্রথমে এটাই ছিল, পরে ঘুরে ঘুরে ওগুলা দিয়ে দিয়ে এরকম করছে স্যার। প্রবলেম তৈরি করছো তাই তো? মাই ভ্যালিডেশন এই যেতে ভি বড় হাতের, তোমার ওই যেতে দেখো ভি বড় হাতের কিনা, লিখতে হইলো মাই ভ্যালিডেশন, ঠিক আছে? এটা হচ্ছে যে নিচে যা দেখো ভি বড় হাতের আছে কিনা। স্যার কাস্টম দিয়েছে না, বললেই তো হয়। এই স্যার ভি বড় হাতেরই। ভালো কথা, তাহলে এটার ভিতরে অ্যালার্ট দাও, যদি ঢুকে তাহলে অ্যালার্ট এটার ভিতরে ঢুকবে। পুরানা জিনিস এত খাটাখাটনির তো কিছু নাই, তাই না? বানান ঠিক করো, এটা যে ডাবল ক্লিক করে কপি করে নিয়ে যাও বানান, তাইলেই হইল। যেহেতু সে বলতেছে এটা ডিফাইন করা না, তো এটা কপি করে নিয়ে যাও। এটারও একটা সেভ দিই। স্যার সেম দেখাইতেছে। হ্যাঁ, এটা তোমার মাই ভ্যালিডেশন এটা পাইতেছে না, এটা যেটাতে এডিট করতেছো সেই জায়গাতে এডিট করতেছো কিনা সেটা আগে খুঁজে দেখো। ওকে বুঝলাম না স্যার। যে ফাইলের ওই ফাইলটা ওপেন করো, এই যে এই জায়গাতে এই যে জেএস লেখা আছে ফোল্ডার, আবার খুঁজে এই যে এই জায়গাতে জেএস লেখা আছে, দেখছো ফোল্ডার দেখাইতেছে? স্যার কোথাও দেখতেছি না স্যার। এর মধ্যে এই যে ব্রাউজারের মধ্যেই যে জায়গা থেকে শুরু হইছে ওই জায়গাতে যাও। হ্যাঁ পার্টিশনের, হ্যাঁ জেএস ওপেন করো।
হ্যাঁ এটা বলে যে কাস্টম জেএসটাতে ডাবল ক্লিক করো, কাস্টম জেএস। হ্যাঁ এই তো দেখো মাই ভ্যালিডেশন। ওকে ওকে আচ্ছা, ঝামেলাটা হয়েছে কি যে ডকুমেন্ট ডট গেট, এই যে ডকুমেন্ট রেডি জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে jQuery ম্যাশআপে, এই কারণটা হয়েছে। যাও করে যাও, এটা বাইরে বাইর করতে হবে, এই কারণে ঢুকতেছে না ভিতরে। ওকে এটা বাইর করতে তাহলে হবে, স্যার যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট রেডি, এটা কাট করে, হ্যাঁ এটা কাট করো, কাট করো, কাট করে একটু নিচের দিকে চলে আসো। jQuery শুরু হয়েছে যে জায়গায়, ওই জায়গাতে ওইটা পেস্ট করে দাও। এই যে jQuery এই জায়গা থেকে শুরু হয়েছে, হ্যাঁ এন্টার দাও, এন্টার দিয়ে এই জায়গাতে পেস্ট করে দাও, আর সেভ করো, সেভ করলেই কাজ শেষ। জি স্যার হয়েছে স্যার। জি স্যার। ওকে বাই। ঠিক আছে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। মনে রাখতে হবে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট ইউজ করছি, আর ওটা হচ্ছে jQuery, এই কারণে এটা ক্ল্যাশ হয়েছে। ওকে আর কিছু না। স্যার এর আগে তাহলে কাজ যে করলো স্যার এর আগে কেমনে কাজ করছে, কাজ করার কথা না। আচ্ছা যাই হোক, আমরা এই যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা অলরেডি ডেটাগুলো নিয়ে আসছিলাম, তাই তো? এটার মধ্যে খেয়াল আছে? এখন আমরা কি করব, আস্তে আস্তে ভ্যালিডেশন তৈরি করব। তার মানে আমি যদি এই জায়গাতে এইভাবে লিখতাম যে ডলার নেম, একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম নেম, অ্যাসাইন করে যদি আমি এভাবে লিখি ডলার আন্ডারস্কোর গেট, এবং এই গেটের মধ্যে ইন্ডেক্স কোনটা কোনটা আছে, আচ্ছা এটা তো পোস্ট মেথডে আছে, সো ইন্ডেক্স কোনটা আছে, নেম দেখা যায়, কোন হচ্ছে ইন্ডেক্স আর ভ্যালু হচ্ছে খালি। তো আমি নেম নামে যে ইন্ডেক্সটা আছে সেটা দিয়ে কাজ করতে চাই। ওকে তো আমি এটাতে গেট নেম, এই সজীব ভাই আপনি মিউট করেন, নয়েজ আসতেছে। দেন হচ্ছে আমি এটাতে কি করে দিলাম, ইকো, ইকোতে দিয়ে দিলাম, আরে কই গেল, CHO ডলার নেম। ওকে এখন যদি আমি এটা দিই তাহলে দেখাবে কি আনডিফাইন্ড, ঠিক আছে, ইন্ডেক্স, দেখো আসছে। কি কারণে, কারণ কি এটা কোন মেথডে আছে, পোস্ট মেথডে, আর আমরা এই জায়গাতে ডিফাইন করছি কি কোন মেথডে, গেট মেথডে। গেট বুঝে আসছে? সো আমরা যদি এখন আলাদা আলাদা ভাবে দেখতে চাইতাম, সাপোজ আমরা যদি এটাকে আবার পোস্ট বানাই দিতাম, তাহলে কি করতো সে, এই জায়গাতে ফাঁকা একটা ভ্যালু দেখাতো, তাই তো? দেখো এখন কিন্তু কোনো এরর নাই, কিন্তু ফাঁকা ভ্যালু দেখা যাইতেছে। তো আমরা চলো কিছু ডেটা নিয়ে আসি এটার ভিতরে, দিলাম সাবমিট করে। ওকে দেখছো মানিক সরকার দেখায়, দেখছো? আবার এই যে তো ভ্যালু, রিকোয়েস্টও ভ্যালু দেখায় এবং কি পোস্টেও ভ্যালু দেখে দিচ্ছে, বুঝতে পারছি? তো তার মানে আমরা কি করতে পারি, ইন্ডেক্স ওয়াইজ কল করতে পারি। সো আমাদের ইন্ডেক্স ওয়াইজ সবগুলারে কল করব এই কারণে। তো নেমের জন্য নেম, ইমেলের জন্য সাপোজ ইমেল ভেরিয়েবল লিখলাম, এই জায়গার এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছি? এই যে ইন্ডেক্সের নামের সাথে এই ভেরিয়েবলের কোনো কি সম্পর্ক নাই। আমি চাইলে এ বি সি ডি দিয়েও এই ভেরিয়েবল তৈরি করতে পারতাম। এটা হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে তার ভ্যালু, মনে থাকবে? তো আমরা একই রাখতেছি এই কারণে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং এডিট করতে গেলে যাতে ঝামেলাটা কম হয়, বুঝতে পারছি? জি স্যার। স্যার এই পোস্টের মধ্যে যে নেম আর ইমেল দেয়া আছে এগুলো তো ওই আমরা ফর্মে ইউজ করছি বলে ভ্যালু, এই জন্য আসতেছে না স্যার? জি এই যে এই জায়গাটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা, আর হচ্ছে এই জায়গাতে নেম হিসেবে আছে, কি হিসেবে আছে, এই যে নেম, এই যে নেম, নেম, ইমেল, ফোন, এই নাম, এইগুলাই দেখাইতেছে এই জায়গাতে সিরিয়ালি। ওকে এই যে নেম, ইমেল, ফোন, মেসেজ, বুঝতে পারছি? জি স্যার। সো আমরা এগুলা জাস্ট আলাদা আলাদা করে ফেললাম। ফোন, এই যেহেতু ফোন নামে রাখলাম, তারপর হচ্ছে মেসেজ,
ঠিক আছে, আমরা এগুলো করলাম। আমরা চাইলে কি প্রত্যেকটারই কি আউটপুট চাইলে দেখতে পারি আমাদের ইচ্ছা। ওকে, আমরা আপাতত পোস্ট মেথড দিয়ে করতেছি। গেট মেথড হইলে ওই পোস্টের জায়গাতে গেট হবে এই আর কি। তো অবস্থাটা হচ্ছে এরকম দেখতে। তো আমরা এখন সবগুলো ফিল্ড যদি ফিল আপ করি, আমটি ডামটি হি 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 হি, কালু দিলাম। ওকে, আসছে সব। দেখছো এই যে তো সব শো করতেছে, আর এই ভ্যালু গুলা কি নিচেও শো করতেছে। দেখছো এই যে মানিক সরকার, তারপরে যে ইমেল, তারপর যে ফোন নাম্বার, তারপরে যে হামটি ডামটি সব আসছে না? আসছে। ওকে, ক্লিয়ার? তো হয়েই গেল বিষয়টা। তো এরকম না? আসলে হচ্ছে কি আমরা এখন কি করতে চাই, আমরা এই জিনিসটাকে মেসেজ হিসেবে পাঠাইতে চাই। ওকে, হিসেবে পাঠাইতে চাই, মেসেজ হিসেবে। ওকে, তো মেসেজ হিসেবে যদি পাঠাইতে চাই তাহলে এই মেসেজের জন্য বা ইমেলের জন্য মেল নামে একটা ফাংশন আছে। নাম কি? মেইল। ওকে, এই মেল নামে কি একটা ফাংশন আছে কার? পিএইচপি। সো এটার মধ্যে মূলত 4টা প্যারামিটার হচ্ছে কম্পালসারি। এই 4টা প্যারামিটার দিতে হয়। এর মধ্যে সর্বপ্রথম যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কি আমরা যে জিমেইলে যেভাবে যে প্রসিডিউরটা মেইনটেইন করি ঠিক সেম প্রসিডিউর। সো আমরা তো প্রত্যেককে তো জিমেইলে মেইল করছি, তাই না? মেইল করছি কিনা? জি স্যার, করছি। করছি স্যার, করছি। এখন আমাকে বলো জিমেইলের মধ্যে সর্বপ্রথম আমরা কি করতাম? কি অ্যাড্রেস লিখতাম স্যার, ফ্রম টু। সবার ফার্স্টে কি স্যার ফ্রম টু টু স্যার, কার কাছে পাঠাবো, তাই তো? জি স্যার, জি স্যার। তারপরে আমরা কি করতাম? সাবজেক্ট বা মানে এটা কি কি মানে কি বিষয় লিখতে চাইতেছি। তারপরে স্যার বডিটা কি হবে? মেসেজ। ঠিক আছে, মেসেজ লিখতাম। তারপরে সেন্ড বাটনে ক্লিক করতাম। সেন্ড বাটনে কে থাকে? আমি, সেন্ডার একটু ক্লিক করে সেন্ড হয়, তাই তো? ঠিক সেম পলিসিতেও তাদেরটা সব ফার্স্টে লাগবে টু। কি লাগবে? টু। সো আমি যেটা লিখলাম সাপোজ $2। ওকে, তারপরে আমি চাইলাম যে তারপরে কি লাগবে আমাদের? সাবজেক্ট। দেখো আমি কমা দেওয়ার সাথে সাথে সে অফার করতেছে। দেখছো স্ট্রিং টু, স্ট্রিং সাবজেক্ট, তারপর কি মেসেজ। দেখছো হুবহু আমার কি বলতেছে, $মেসেজ দিয়ে দিলাম। ওকে, তারপরে সে কি বলতেছে যে স্ট্রিং এডিশনাল হেডার্স। তো আমাদের হেডার লাগে। সো এইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা লিখতে হলে আমাদের লিখতে হয় ফ্রম, মানে কোথা থেকে আসতেছে, ফ্রম দিয়ে এরকম কোলন দিতে হয়। কোলন দেওয়ার পর এরপরে আমাদের দিতে হয় যে কার থেকে এটা আসতেছে। তো $ইমেল, কার ইমেল থেকে? এই যে ইমেল পাঠিয়েছে তার ইমেল থেকে আসবে, তাই তো? এরপরে হচ্ছে পোর্ট নাম্বার হাবিজাবির লাগে, আমাদের এগুলোর দরকার নেই। ঠিক আছে, কাট এই পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের প্রসিডিউর। কিন্তু এই টু নামে ভেরিয়েবল কে আমি অ্যাসাইন করছি এখনো? টু নামে ভেরিয়েবল অ্যাসাইন করছি? ভেরিয়েবল বসাইছি, কিন্তু এই যেতে অ্যাসাইন হইছে হয় নাই। তো টু কে হবে কার কাছ থেকে, মানে কার কাছে পাঠাইতেছি, তাই তো? টু মূলত হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস হবে, তাই তো? একজন আমার ওয়েবসাইটে ঢুকলে সে কি আমার ইমেল একটু পাঠাবে, তাই না? তো আমার ইমেল দিয়ে দিলাম। ফর্ম এর কালারটা এরকম হইছে কেন? এটা একটু কোনটা মিউটেড টাইপের দেখাচ্ছে মেইলে। এটা তো স্ট্রিং। ও আচ্ছা, স্ট্রিং এর আছে। স্ট্রিং এর সাথে কনক্যাট হইছে কোনটা? ইমেল। কারণ আমরা যদি ফর্মটা না লিখি তাহলে কাজ করবে না। আচ্ছা আমরা আগে ইররটা দেখি। হ্যাঁ, এটা পরে নিব না, এটা কাট করে রাখবো। ওকে, একটা ইরর দিব। সো আমি আগে এই টু এরটা লেখা শেষ করতেছি। মানিক বিডি ডট
888@gmail.com। এই যে 888টা যে আমি ইউজ করি কেন জানো? 2005-এ আমি যখন বিজনেস শুরু করি, আমি তখন টেলিফোনের দোকান ছিল, ঠিক আছে, সিম বিক্রি করতাম, তারপর মোবাইল নেট সেল করতাম, তারপর যে ফোনে কথা তখন ছিল কত তোমার 5 টাকা মিনিট, ওকে, 5 টাকা 6 টাকা 7 টাকা যে জান নিতে পারে। তারপরে যে বাংলা লিংকের অফার ছাড়লো, ঠিক আছে, 2 টাকা মিনিট, ঠিক আছে, ফাটায় ফেলছি পুরো। সো ওই সময় গ্রামীণ ফোনে সিম তো আনতাম, ওই সিমের যে এজেন্টশিপের যে কোড নাম্বার ছিল আসছিল 888, ওকে, ওই সময়কার খোলা। যদি এটা কি বাদ নাই কোন বিজনেস স্যার। হ্যাঁ, শুধু শুটকির বিজনেস করি, শুটকি আর মাছ, ওকে, শুটকির বিজনেস স্যার, শুটকি আর মাছ ভালো ব্যবসা। আর সব করছেন স্যার, তো কাছেই ছিল, ওইটা শুরু করে দেন অনলাইনে সামনে। সময় পাইতেছি না, আমার এই হাতের কাজগুলো শেষ করতে পারলে আশা রাখি আগামী বছরের মধ্যে যদি আমার যে টার্গেট টোটাল 6টা কোর্স করাবো আগামী বছর, এই 6টা কোর্সের মধ্যে টিম বানাই ফেলবো, এরপরের বছর থেকে আমি অনেক ফ্রি থাকবো। স্যার কাজগুলো আমাদের দিয়ে দিন স্যার। কাজ তো পারতে হইব, দিলে তো সমস্যা নাই, শিখাবেন স্যার, সেটাই শিখাবেন তো। কোর্সগুলো করো, অটোমেটিক ডাক দেব, যারা অ্যাক্টিভ থাকবে তাদের এমনি নিয়ে নিব আমি। যেমন এই যে বিগত ব্যাচগুলোতে যেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের উপর, এই জায়গা থেকে অলরেডি একজনকে সিলেক্ট করেছে, প্রথম ব্যাচের থেকে একজনকে, ওই অ্যাক্টিভ বেশি, ঠিক আছে। যারা মরা ধরা মানে হচ্ছে অ্যাক্টিভ না, এদের কি টাইনা টাইনা পরে কি আমার উপরে কি জুলমত নিব নাকি? আমার টাইম তাই এত ডিজাইন করার। কোন ব্যাচে স্যার উনি? ব্যাচের বলতে হচ্ছে সে হচ্ছে মূলত রেফার করা। আমার এক ছোট ভাই, ও আবার চট্টগ্রামে এলইডিবির ক্লাস করায়, ঠিক আছে, ওর মাধ্যমে রেফার হয়ে ও এনরোল করছিল, ঠিক আছে, অ্যাক্টিভ। পরে মার্কেট প্লেসে আমি মুভ করব আর কি, চলতেছে, ও প্র্যাকটিসের মধ্যে আছে একটু ভালো, অনেক বড় একটা প্রজেক্ট করছে, মানে ওই ওয়েব ডিজাইনে খাটছে ভালো, এই কারণে ওরে পছন্দ হয়েছে আমার, তার মানে ওরে দিয়ে কাজ করানো যাবে। আর আমার কথা হচ্ছে আমি যদি 10 টাকা ইনকাম করি, তোমার 2 টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, অবশ্যই স্যার। তাই না? এখন আমি 10 টাকা ইনকাম করতে চাই, ঠিক আছে, এখন এটার মধ্যে বুদ্ধিটা আমার, তুমি শুধু কাজ করবে, আর কাজগুলা তো আমার কাছ থেকেই শিখে নিছো। এখন যদি তোমার কাজ দেওয়ার পর যদি তোমার আমার খুঁজতে হয়, তাহলে অবস্থাটা কি হইব? এই কারণে অনেক কাজ আছে যেগুলো একটু লো রেটের, সেগুলো আমি নেই না, ঠিক আছে। কি কারণে নেই না? কারণ হচ্ছে কি, ওইটা আমার যে পরিমাণে সময় লাগবে, মানে মাথা খরচ করা লাগবে, এর চেয়ে বলা, আর যে পারে তারে দিয়ে দিলে লাভ আছে, তারে আমি হালকা একটু বুঝাই দিলে ওর কাজ হয়ে যায়, ঠিক আছে। এই কারণে টিমের দরকার পড়ে। আমার প্ল্যান আছে আগামী বছর মোটামুটি টিম হয়ে যাবে, ঠিক আছে, টিম হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এরপর থেকে হচ্ছে সব বৈশা বৈশা খালি ইনকাম। যাই হোক, তো ওই 888 ওই জায়গা থেকে আসছে। আগে ইয়াহু ছিল, ইয়াহু অফ হয়ে যাওয়ার পর এটা সম্ভবত 2008-এ খোলা জিমেল, আর ইয়াহু 2003-এর থেকে খোলা ছিল, ঠিক আছে। পরে এটা বানিয়েছিলাম 2004 বা 5-এর দিকে, যখন ওই ডিলারশিপ পাই, ইয়াহুতে ছিল, পরে জিমেল, ইয়াহু আর কাজ করে নাই, জিমেল। আগে তো ইয়াহুর মেসেঞ্জার খুব কাজে লাগতো, এখন তো বেল নাই। আচ্ছা, তো এই যে 2, তারপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আমাদের এই জায়গাতে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তো আমরা একটা বানাই নিলাম। ম্যাক্সিমাম গুলোতে সাবজেক্ট থাকে না, ওকে। আর নাইলে আমরা কি করি, এই যে ই-বিদ্যার মতো ড্রপ ডাউনের মতো করে দেই, মানে ওর লেখার টাইম দেই না, চান্স দেই না। এরকম এই দেখো, ই-বিদ্যাতে কিন্তু এরকম আছে, আছে না, এই যে সাবজেক্ট নট সিলেক্টেড, এই যে জেনারেল, কোর্স, পেমেন্ট, ইনস্ট্রাক্টর, যে বিষয় জানতে চাই সেই বিষয়। এটা অবশ্যই এখন ডেটাবেজের সাথে কানেক্টেড করা আছে, আগে শুধু ইমেইলের সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে, এখন 2 ভাবে করা হইতেছে। যাই হোক, এখন সাবজেক্ট আমি লিখে রাখলাম যে এরকম, এটা কোন ওয়েবসাইট থেকে আসছে। সাপোজ আমার ওয়েবসাইট যেটা থাকুক না কেন, লিখলাম যে ফ্রম মাই পার্সোনাল ওয়েবসাইট। আমি নরমালি আগে যখন কাজ করতাম ম্যাক্সিমাম
কোম্পানিতে এইভাবে লিখে দিতাম কোন ওয়েবসাইট থেকে, যাদের 3-4টা ওয়েবসাইট থাকে, কোন ওয়েবসাইটের থেকে এই মেইলটা আসছে সেটা তো চেক করতে হবে, তাই না? সেই সময় আর কি লিখে দিতাম ওই ওয়েবসাইটের নাম। পার্সোনেল বানাই পার্সোনাল। ওকে, সো সাবজেক্ট হলো এখন হচ্ছে মেসেজ, তাই তো? সো মেসেজ, এই মেসেজটা অ্যাসাইন করাই আছে। তো এখন এই মেসেজের সাথে আমরা কিছু কনকেট করাই দেব। এই মেসেজের সাথে যাতে আমাদের নাম, মানে যে মেসেজ পাঠাতেছে তার নাম, ইমেল, ফোন, এগুলাও যাতে একসাথে যায়। তাহলে কিভাবে করা যায়? সহজ বিষয়, আমরা কনকেট করে দেখছি না? জি দেখছি। এটার সাথে জি জাস্ট স্যার। ডট অ্যাড করে এই যে দিয়ে দিলাম $নেম, ইমেল, দেন হচ্ছে ফোন। তাহলে কি এই মেসেজের ভিতরে সবকিছু একসাথে ঢুকে গেল। ওকে, দেন হচ্ছে তোমার ইমেল। এই ইমেল তো ইমেল দেওয়াই আছে, তো সেভ, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা রিলোড দেই তাহলে একটা এরর দেখবো, দেখো রিলোড এরর। ওকে, জি পাইছি। এই দেখো এটার সাথে কনকেট হয়েছে। আমি যদি এটাকে ব্রেক করে দিতাম প্রত্যেকটার মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারতো আসলে কাহিনীটা কি। এই দেখো মেসেজ যে কনকেট করলাম, এই যে দেখছো, দেওয়ার পর এই যে মানিক সরকার ইমেল সব চলে আসছে। এটাকে যদি আমরা নিচে নিচে দেখতে চাইতাম তাহলে আমরা এই যে জাস্ট যেটা করা লাগতো, ডট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন। ওকে, সেম জিনিসটা আমি প্রত্যেকটাতে দিয়ে দিলাম। সেভ যদি করি, আচ্ছা এই যে ফাঁকা ফাঁকা দেখাতেছে, বাট ইমেলের সময় কি হবে, এটা আলাদা আলাদা লাইনে চলে আসবে। ঠিক আছে, তো দেখো যে আমরা যেটা চাইছি সেটা হয়েছে, কিন্তু এই যেতে দেখো সেন্ড ইমেল ফ্রম নট সেট কি কাস্টম, এই যে ফর্ম, দেখছো আমরা যেটা বাদ দিয়ে দিছি সেটা কি, এই যেতে সে বলতেছে এটা লেখা দিচ্ছে, কোথায় দিতে, এই যে সেন্ডারের সাথে, যার কাছে আমি সেন্ড করব। তো এই যে এই ইমেলের আগে আমাদের ওইটা বসাই দিতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি রিলোড দেই তাহলে এই দেখো এখন একটা এরর আসবে, এই যে এররটা আসছে, মেইল ফেল টু কানেক্ট মেল সার্ভার লোকাল হোস্ট পোর্ট 25 ভেরিফাই ইওর এসএমটিপি সার্ভার। আমার এই পিসিটার মধ্যে আমি এসএমটিপি সার্ভার সেট করি নাই। সেট যদি করতাম তাহলে সেন্ড ঠিকই হয়ে যেত, যেহেতু সেট করি নাই তাই সেন্ড হয় নাই। কিন্তু এইটাই যদি আমি কি করি, ইয়াতে সার্ভারে আপলোড করে দেই যে 000 ওয়েব হোস্টে, তাহলে এটা কাজ করা শুরু করে। বুঝে আসছে? ক্লিয়ার? গিটহাবে দিলে কাজ করবে না, কারণ গিটহাবে কি এসএমটিপি সার্ভার তারা দেয় না। তারপরে তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে? জি, তবে এটা চেক করার জন্য আমাদের কোথায় যেতে হবে, 000 ওয়েব হোস্ট, ওই জায়গাতে কাজ করতে হবে। তাহলে প্রত্যেকে আরেকটা 000 ওয়েব হোস্টে অ্যাকাউন্ট খুলে ফেলবা। এতটুকু কি বুঝছে? জি স্যার। আজকের কাজ হচ্ছে এই পর্যন্ত। কালকে আমরা যাব কি এটা ভ্যালিডেশন করব, ঠিক আছে? যদি ইমেলে কম হয়, মেসেজে যদি কম হয় কিভাবে, কারণ আজকে বেশি প্রেসার দিলে কিছুই বুঝবা না। ক্লিয়ার? জি স্যার। আজকে মেথড বোঝানো হয়েছে আর মেইলটা। এখন এই মেইলটারে আমরা আরো কিভাবে সিকিউর করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমাদের এটা কি মেইলের কাজ শেষ। ওকে ওকে স্যার। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। কাজ কিন্তু সহজ, আর কেউ চাইলে এখন এই ফাইলটা নিয়েও আপলোড করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে
এখন কারো কোনো কিছু দেখানো থাকলে দেখাইতে পারো। স্যার আমার দুইটা ক্যারোসেল মার্চ করা দেখানোর কথা ছিল, মানে আমি স্ক্রিনশট নিয়ে রাখতাম। কোনটা দেখাই স্যার, শেয়ার করে দেখাই আবার। স্যার হ্যাঁ বলো। স্যার একটু শহরে যাবো স্যার। যাও, ক্লাস শেষ। স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দেন তাহলে স্যার। মাছ ঠিক ধরুন। আছে, দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার এরপরে আমি দেখাবো। এই যে স্যার, এটা স্যার এই ক্লিক করলে পিকচার এখানে ভিউ হয়। ও আচ্ছা, তাহলে এটা এক কাজ করো, ক্যারোসেলের ভিতরে ইন্ডিকেটরের মধ্যে এগুলা বসায় দাও, ইমেজগুলা, আর ওই ইন্ডিকেটরে আবার আউল ক্যারোসেলের ভিতরে ঢুকায় দাও, শেষ, কাম সাফা। ইন্ডিকেটরের ভিতরে পিকচার আর ওই ইমেজকে আউল ক্যারোসেলের ভিতরে, পুরো ইন্ডিকেটরটারে আউল ক্যারোসেলের ভিতরে ঢুকায় দিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব, তারপরে না হলে আপনি তো আসছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওইটা চাইলে ডিপ দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, স্যার আমি আগে আউল ক্যারোসেল বানাইবা, ঠিক আছে, ছোট ছোট, এরপরে এটারে ইন্ডিকেটরে রিপ্লেস করবা। ইন্ডিকেটরের মধ্যে যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে দাঁড়াও দেখাইতেছি, স্ক্রিন শেয়ার অফ করো, দেখাইতেছি। স্যার হ্যাঁ বলো। আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাও কিছুক্ষণ পরে। এই যে তোমারে জিনিসটা একটু বুঝাই, আউল ক্যারোসেল কখন হতে পারে দেখাইছিলাম, নিজের তো মনে নেই। ক্যারোসেল কোথায়? ক্যারোসেল স্যার 26-27। তা আউল ক্যারোসেল এমনি হচ্ছে ইয়ার ক্যারোসেলটা 25। এগুলা তোমরা লেখা রাখবা, ঠিক আছে, কোনটার মধ্যে কি দেখেছিলাম। এই স্লাইডার, ওকে। এটার মধ্যে কিন্তু আমি বারবার বলে দিছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, বারবার বলে দিছিলাম যে এই যে জাভা স্ক্রিপ্টের ব্যাপার আছে। তো এই যে ক্যারোসেল ইন্ডিকেটর, এটা তো উল্লেখ করতেই হবে, সাথে হচ্ছে কি এই যে ডেটা টার্গেট, এগুলোও কিন্তু একটা ফ্যাক্ট। ওকে জি স্যার। সাপোজ আমি এটারে কপি পেস্ট করি, দেখি হয় কিনা। ওকে, তো এটারে চালু করলাম, নামটা ভিন্ন করে দিলাম। আচ্ছা, মেইন স্লাইডে ফার্স্টে থাকুক, এটা হচ্ছে নেক্সট স্লাইডার। Control C, Control S, Control V। সো একটা, দুইটা, তিনটা, নাম্বার করে 4, 5, ব্যাস হয়ে গেছে। এটা মেইন স্লাইডার, এটা মিক্স করে এটার একটু উপরে রাখা দরকার ছিল। ওকে, এখন ধরো যে এটার মধ্যে আমি যে ইন্ডিকেটরে ইমেজ ঢুকাইতে চাই, সহজ বিষয়। ওকে, ওকে, দেখা যায়? না স্যার, দেখানো যায় না। দেখা যায়। এখন এটা দেখতে হলে কি করতে হবে? ইন্সপেক্ট করলাম, এডিট বানাইতে হবে, তারপরে এটার মধ্যে যেটা আছে
এই যে ওয়েলের ভিতর এই যে তার ভিতরে এলআই। ওকে, এই যে আপনি দেখো এই প্রত্যেকটা এলআই এর আবার কি আলাদা আলাদা তারা উইডথ দিয়ে দিছে, দেখছো? জি স্যার, ক্লিয়ার? 30 পিক্সেল। ওকে, জি স্যার, আরো বাড়াইতে হবে। আচ্ছা সাপোজ ইমেজ আসছে আর কি, আর একটু বাড়াই দিয়ে বাড়াই। জি স্যার, বুঝতে পারছি, এখন আমি বুঝতে পারছি পুরোটা। এখন এই যে দিলে এই যে চেঞ্জ হয়, একটা গ্লোবাল ক্লাস বানায়া এইগুলোর হাইট ওয়েট ওইটা দিয়ে দেব। জি স্যার, না গ্লোবাল না, এটা আলাদা থিমই বানাইতে পারো, ঠিক আছে? ওকে, এলআই। এখন আমি এলআই বাদে এটা কাজ করায় দেখি যে এটা কাজ করে কিনা জাভা স্ক্রিপ্টে। ওকে, আমি এটারে সাপোজ ওয়েল রে ডিপ বানাই দিই, হ্যাঁ, দেখি কাজ করে কিনা। ওকে, তাহলে বুঝতে পারবো যে কাজ হবে কিনা। ওকে, আচ্ছা আসছে, এগুলারও সবগুলারে ডিপ বানাই। হয়ে গেল। আসছে? এখন একটা জিনিস দেখতে হবে, অ্যাক্টিভের মধ্যে যে কালারের ব্যাপারটা আছে এগুলো একটু ধরে ধরে করতে হয়, এগুলো একটু কমপ্লেক্স ডিজাইন, তো এগুলো করতে হলে একটু এক্সপেরিয়েন্স লাগে আর কি। ওকে, তো দেখো যে যেটা অ্যাক্টিভ হয় সেটার মধ্যে এই যে দেখো এই যে ক্লাস আসতেছে, ঠিক আছে? জি স্যার, এই যে দেখছো এই যে অ্যাক্টিভ লেখাটা আসে, এই যে দেখছো অ্যাক্টিভ, তো সেই অনুযায়ী এটা পরিবর্তন করাই দিতে হবে। সাপোজ আমি এই জায়গার মধ্যে বলে দিলাম, এগুলো আসলে সব পেইড কোর্সে দেখাই, তারপর তোমাদের দেখাই দিতেছি। আমি যেহেতু বলে দিলাম যে সাপোজ এটা কোনটা, এটা এটার মধ্যে যখনই অ্যাক্টিভ একটা ক্লাস থাকবে তখন সে কি করবে, ওইটা করে দেবে। ধরো আমরা দিয়ে দিলাম সাপোজ বর্ডার 2 পিক্সেল। ওকে স্যার, আর আমরা এটার মধ্যে বর্ডার দিয়ে রাখি আগের থেকে, ক্লাস অ্যাক্টিভেটর দেওয়া আছে বর্ডার 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 কি হোয়াইট ছিল, হোয়াইট আছে স্যার? হোয়াইটই দেন, সমস্যা নেই, হোয়াইট বা লাইট দিলে। সো এতটুকু কপি করলাম, যেহেতু বিজি সেকেন্ডারি আছে এগুলোর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তো এটার মধ্যে আবার কি হবে না, অ্যাক্টিভ হবে না। ওকে, যদি রিলোড দেই তাহলে এই যে কিছু একটা বুঝে যাবে, ঠিক আছে? আর যেটা অ্যাক্টিভ হবে সেটা ডাবল হবে, বুঝে যায়? জি স্যার, বোঝা আচ্ছা দাঁড়াও, এটা বোঝা যায় না স্যার। যা এটা একটা সাইজ করে
আচ্ছা এই যেতে বর্ডার 2 পিক্সেল ওইটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। আচ্ছা সলিড ব্লু আছে ইম্পর্টেন্ট। কাজ করছে না? এই যে, এবার দেখি সম্ভব হয়েছে। জি স্যার হয়েছে। ওকে এখন যদি আওয়েল ক্যারোসেল ইউজ করতে চাই কি করতে হইব? এটাতে কি আউল ক্যারোসেল সেট করা ছিল? নাই। ওকে আউল ক্যারোসেল সেট করে দেখতে পারো। ক্লিয়ার? ওকে স্যার। সেট করে এটাও চললো ওইটাও চললো যেটা যখন আসে। ক্লিয়ার? এখন দেখো যে এটা তোমারটার মতো করে কাজ করবে, যেটাতে দিবা সেটাই আসবে। ওকে জি স্যার বুঝতে পারছি। অনেক ধরনের বিষয় আছে, এগুলো একটু মাথা খাটাই লিবে। আর কেউ? জি স্যার। ফাতেমা দেখাও। আচ্ছা স্যার দেখাতেছি। এখন এত দেরি? স্যার 7 পর্যন্ত কমপ্লিট করছি, এই স্যার শুরু করছি। আচ্ছা তুমি কি বুটস্ট্র্যাপ 4.5 পে কাজ করতেছো না 5 এ কাজ করতেছো? স্যার 4.5। আচ্ছা কিন্তু আমরা যে ডকুমেন্টেশনটা দেখি ওই ডকুমেন্টেশনটা কিন্তু 5 এর, ঠিক আছে? এটা খেয়াল ওইটা আমার সমস্যা হয়েছিল। ঠিক আছে? ও এখন যে গেট বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা আছে ঢুকো দেখাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বুটস্ট্র্যাপ 5 ইউজ করতে গেলে ওই যে স্যার বুটস্ট্র্যাপ স্যার সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যে লিঙ্ক আকার আছে ওইটা কি স্যার ফাইল কি আবার আলাদা করে নামাইতে হবে রাইট নাকি আগেরটাই? আলাদা, টোটালি আলাদা, ডিফারেন্ট, দুইটাই ডিফারেন্ট। এর মধ্যে ক্লাস কিছু কিছু ক্লাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিছু কিছু ক্লাস চেঞ্জ করছে তারা। স্যার এটার জন্য তো ওই দিনকে হলো না, আমার একটা একেবারে শেষের নষ্ট টাইমে হলো। তোমাদের দেখানো হবে, একেবারে সবার শেষে যখন ওই যে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব শেষের দিকে আমাদের হাতে কাজ কম থাকবে তখন আমি দেখাই দেব কি কি ওইটার লিস্ট আমি করতেছি যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার লেসন 1 থেকে দেখায়। দেখাও। স্যার এই যে লেসন 1 এ শুধু এই যে এতটুকু কাজ ছিল। আচ্ছা বুঝছো গ্রিড পলিসিটা ঠিকমতো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার দেখে দেখে এগুলা স্যার প্রবলেম হয় নাই। স্যার 7 পর্যন্ত একটু প্রবলেম হয়েছিল যে ভাষণে মিলে পর খুঁজে পাইনি। রাতের বেলা শাহিদুলকে দিয়া তারপরে করছি, কাজ করছি। কিন্তু স্যার ভাষণটা চেঞ্জ করার পরও একটা জিনিস স্যার এখনো করতে পারতেছি না। আর 7টাই দেখেন আর এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। তো দেখো যেটাতে প্রবলেম আছে ওইটাই আগে দেখো। এই যে স্যার এইখানে কি এখানে কোনটা? স্যার দেখাইতেছি। ওইখানে যাবে তো স্যার
সবকিছু স্যার এলোমেলো আসলে স্যার ওই যে আগে ডেস্কটপে করতাম তো পরে ওই যে আরে ফাইলগুলো ভাই তুমি তো খাতা ইউজ করবা, আমি বারবার কি বলি যে আমার ভিডিওগুলো দেখার সময় খাতা ইউজ করবা, খাতাতে লিখে রাখবা কোন জায়গাতে কি প্রবলেম। লাস্টের দিকে স্যার ওই যে একটা পপ আপ আছে না ওইটা করার পরে স্যার তারপরে যে আরেকটা নোটিফিকেশন আসে ওইটা স্যার আসতেছে না। আচ্ছা না আসলে সমস্যা নাই, অ্যাভয়েড করবা। স্যার ওই যে কিছু টগল যে টগল আইকন আছে না এখানে স্যার আসবে একটা ওইটা স্যার দিলে আচ্ছা আমার এটা এমনি বললে লাভ হইব? আমি এটা টিউটোরিয়াল আমি আজকে তোমাদের কি পড়াইছি এটা 3 দিন পর আমার জিজ্ঞেস করলে আমি নিজেও বলতে পারবো না কি পড়াইছি। আচ্ছা স্যার আমি তারপরে যাইয়া আমার তারপর দেখাইলে আমি বলতে পারবো ও আচ্ছা এটা পড়াইছিলাম, তখন কিছুটা মনে পড়বে। না দেখাইলে আমার সারাদিন বললে লাভ হবে না। কি খালি নিউ ট্যাব খালি খুলতেই আছে কি করব? স্যার বেশি পারি তো এর জন্য স্যার। এই দেখছো ভার্সন কিন্তু এটা 5 দেখছো 5 ভার্সন 5.0। হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে চেঞ্জ করে নিবা 4.5 এ। এটা গত 2 সপ্তাহ ধরে চেঞ্জ হইছে, ঠিক আছে? তা চেঞ্জ হলে এটা আবার চেঞ্জ করব কেন? এর সামনে আবার 5.3 আসতেছে, ঠিক আছে? টেনশনে কিছু নাই। সো একটু স্লোতে গেলেও প্রবলেম নাই। অনেকগুলো মিল আছে ক্লাস, হালকা কিছু ক্লাসের জিনিসগুলো চেঞ্জ হইছে। আর হচ্ছে লেআউটটা একটু ওরা চেঞ্জ করছে, ঠিক আছে? স্যার মানে অনেক কিছু স্যার ওই যে মিলে না তারপরে ওই স্যার ওই যে তুমি থেকে উপরে যাও, উপরে যায় ওই যে ভার্সন 4.5 এ যাও তো লিখতে হয়। স্ক্রল করে উপরে যাও, কই যায় আবার ডকুমেন্টসে ঢুকো, ডকুমেন্টে না ঢুকলে এটা পাবা না। ডকুমেন্ট ডকস এখানে ডকস লেখা আছে দেখছো? ডকস মেনুর মধ্যে ডকস। হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিক করো। হাতের ডান পাশে দেখো যে বুটস্ট্র্যাপ ভি 5.0 লেখা আছে দেখছো? হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিক করো। ওকে এই যে 4.5x পাইছি। হ্যাঁ কোনটা? এই যে পপ ওভার। হ্যাঁ ওই যে পপ ওভার এটাই স্যার। হ্যাঁ স্যার এটা স্যার কপি করে নিছিলাম নাও কিন্তু নিয়ে যাও, নিয়ে যাই ইউজ করো। রাখো সবার উপরে রাখো, সবার নিচে গেলে তো তোমার আবার স্ক্রল করে খুঁজে বের করতে দেরি হবে। স্যার বডির পরে তো এটা সারি করব। হ্যাঁ বডির পরে একটু দিবা। স্যার বডিটা বের করে নিচ্ছি। আরে ভাই বডি তো উপরে থাকে, বডি পরে মানে হেডের পর বডি। তুমি তো দেখি একেবারে স্ট্রাকচারই ভুলে গেছো। হ্যাঁ স্যার না ভুলি নাই স্যার, এটা তো বডির ভিতরে এগুলা কাজ। হ্যাঁ সবগুলো বডির ভিতরেই আছে। পাইছো বডি লেখা কোথায়? হ্যাঁ হ্যাঁ পাইছি। দেশের এই অবস্থা। মানুষ যে বলে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, তুমি তো দিছো গ্যাঞ্জাম লাগে। স্যার এই তো এখন তো আসছে, এতক্ষণ স্যার আসে না। ও এতক্ষণ আসে নাই না? কি বলে আমরা পাগল না ও পাগল হয়ে গেছে।
স্যার আসছে স্যার, এটা যখন এখানে দিতাম না স্যার, কি যেন উল্টা পাল্টা আসতো। কি বলবো আপনার, ওইটা তো আর দেখাতে পারবো না। আচ্ছা এখন আসছে। স্যার এই যে আসছে স্যার। হ্যাঁ, এটা এইট যে কাজ করবে না, ঠিক আছে? তোমার ক্রোম লাগবে অথবা ফায়ারফক্স লাগবে। তারপরে এখান থেকে স্যার ওই যে জাভাস্ক্রিপ্ট ওইটা নিছেন, নিয়ে স্যার বাকি কাজ হ্যাঁ, করতেছেন। জাভাস্ক্রিপ্ট উপরে, একেবারে উপরে। হ্যাঁ এই যে এটাই। হ্যাঁ ওই যে এটা, হ্যাঁ কপি এই স্ক্রিপ্টের ভিতরে রাখতে হবে একদম নিচে। হ্যাঁ এই যে স্যার এখানে স্ক্রিপ্ট। হ্যাঁ একটা স্ক্রিপ্ট ট্যাগ নাও, ওই ট্যাগের ভিতরে রাখতে হবে। হ্যাঁ এটা পরে করলেও হবে, সেভ করো, সেভ করে রিলোড দাও। এই যে স্যার আসছে স্যার, কিন্তু এটা কাঁপতেছে কেন? হ্যাঁ কাঁপতেছে। ডিজাইন ওটা, ডিজাইন ডিজাইন। ও আচ্ছা আসছে স্যার। ঠিক আছে, গুড। আচ্ছা স্যার, তাহলে 8 9 এগুলা যে পর্যন্ত পারি করব। করে ফেলো, করে ফেললে শেষ হয়ে যাবে। আর তোমার ভাই কই? আর ভাই তো বাড়িতে। বলছি কি কাজ করে? মনে হইতেছে কি যে কামলা ওই নিজে খাটতেছে, কামলা দিয়া করে না, ও নিজে কামলা খাটতেছে। লোক দিয়ে করাইতেছে, লোক দিয়ে করাইতেছে, কিন্তু ওই যে কেউ তো নাই, দেখবে। হ্যাঁ কেমনে হাতুড়ির বাড়ি দেয়, ঠিক মতো দেয় কিনা। অনেকে কারেন্ট থাকে না, নেটের প্রবলেম করে। আর কেউ আসো দেখানোর? ঠিক আছে তাহলে আমরা রোল কল। স্যার হ্যাঁ বলো জাকির। ওরকম কোনো সমস্যা নাই, একটা সমস্যা হচ্ছে আমার ওই আইকনটা একটু দেখেন স্যার, মানে গুগল ক্রোমের আইকনটা মানে একটু প্রবলেম করতেছে। দেখি কি আইকন। আর যে পিএসপি তে যখন কাজ করতেছি তখন এই যে স্যার কোডটা যখন সেভ হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, ওপেন উইথে যাও। দাঁড়াও 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 রে ভাই, কথা শেষ না করে কাজ শুরু। আমি কি কইছি ওইটাতে ক্লিক করতে? রাইট বাটন ক্লিক করে রাখো, এরপর লেখো চুজ অ্যানাদার অ্যাপ। এটা স্যার হ্যাঁ ক্লিক করো। ওকে, এবার গুগল ক্রোমটাকে সিলেক্ট করো আর নিচে অলওয়েজ ইউজ দিস অ্যাপ, হ্যাঁ এটা সিলেক্ট করে ওকে দাও। ওকে যাও, কাম শেষ। এবার যাও ফোল্ডারে যাও, হয়ে গেছে। জি স্যার। খুশি? জি স্যার। এটা অনেক আগে একবার দেখাই দিয়েছিলাম স্যার, এটা আমি অনেকক্ষণ করছিলাম, সকাল 7:30 থেকে শুরু করছিলাম স্যার, কিন্তু আমার এত সকালে নক দিয়ে নিয়ে যান আপনি, সকাল বেশি গেছিলাম, আমি কাজ করছি অনেকক্ষণ। আমি তো সজাগই থাকি ওই সময়। ঠিক আছে, সো রোল কল শুরু করে দেই। হ্যাঁ না ওই একটু নজর ছিল। জি স্যার।
রান্না করব।